আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা কোর্সের মাস্টার বাজেট একটা সিগনিফিক্যান্ট টপিক নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। এই টপিকটা বেসিক্যালি ওয়ান অফ দি ক্রুশাল টপিকস। আমার কাছে যেসব টপিক মনে হবে যে এগুলো স্টুডেন্টসরা হচ্ছে একটু ডিফিকাল্টি ফেস করেন আহ, যখন হচ্ছে সেটা নিয়ে স্টাডি করেন, কিংবা যখন হচ্ছে সেটা ক্লাসে গোথ্রু করা হয় একটু ডিফিকাল্টি ফেস করেন, সেগুলো নিয়ে আমি চেষ্টা করব ডিসকাস করে একটু সহজতরভাবে হচ্ছে সেটা প্রেজেন্ট করার। ইনশাল্লাহ সেটাই আজকে পড়াবো, আর সেটা ভিডিও মেক করবো ইনশাল্লাহ। আর হচ্ছে অবভিয়াসলি কঠিন কোনো টপিক না, বাট এখানে প্রসেস অনেক কিছু আছে, অনেক লম্বা প্রসেস, লেন্দি প্রসেস। এই জন্য হচ্ছে এটাতে একটু ডিফিকাল্টি ফেস করতে হয় স্টুডেন্টসদের। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু সহজভাবে তুলে ধরা যায় তুলে ধরবো ইনশাল্লাহ। সো আমরা ভিডিওতে সুইচ করছি। অলরাইট, তো একেক ইউনিভার্সিটির তো হচ্ছে দেখা যায় যে একেক বই তারা সাজেস্ট করেন বা ফলো করেন। সো আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে, সেখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্যাকাল্টি আর ইনস্ট্রাক্টর যিনি ছিলেন, তিনি হচ্ছে গ্যারিসন নরিন ব্রিওয়ারের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বুকটা ফলো করেছেন, এবং সেখান থেকে ম্যাথ হচ্ছে আমাদের মাস্টার বাজেটের ম্যাথ সেখান থেকেই শিখিয়েছেন। অলরাইট, সো আমরা হচ্ছে ম্যাথেই ডাইভ ইন করছি। ঠিক আছে, ঠিক আছে, আমাদের হচ্ছে একদম ফার্স্ট টু অ্যাডভান্স লেভেলে আমরা যাবো ইনশাল্লাহ, বাট বেসিক থেকে আমরা শুরু করি। ঠিক আছে, ওকে, কোশ্চেনটা ইনশাল্লাহ দেখা যাচ্ছে ক্লিয়ারলি, আশা করছি। ওকে, সো ফার্স্ট প্রবলেমটা হচ্ছে প্রবলেম 829, কমপ্লিটিং আ মাস্টার বাজেট। এটা হচ্ছে পুরোটাই মাস্টার বাজেটের ম্যাথ, বাট এখানে ছোট ছোট করে অনেকগুলো ম্যাথস আছে। ঠিক আছে, সো আমরা কোশ্চেনে যাচ্ছি। ফার্স্টে বলা আছে কি, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। দ্য ফলোয়িং ডেটা রিলেট টু দি অপারেশনস অফ শাইলো কোম্পানি। এখানে আপনারা দেখতে পাবেন ম্যাথটা হচ্ছে শাইলো কোম্পানির ম্যাথ। ঠিক আছে, আ হোলসেল ডিস্ট্রিবিউটর অফ কনজিউমার গুডস। এটা হচ্ছে একটা কনজিউমার গুডের হচ্ছে একটা কোম্পানি আর একটা হোলসেল কোম্পানি। আমি একটু পেন নিচ্ছি, সো মোবাইলটা একটু নড়ছে, সরি ফর দ্যাট। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আ হোলসেল ডিস্ট্রিবিউটর অফ কনজিউমার গুডস মানে হচ্ছে এটা একটা হোলসেল কোম্পানি। এটা হচ্ছে একটা হোলসেল কোম্পানি, শাইলো কোম্পানি হচ্ছে একটা হোলসেল কোম্পানি। ঠিক আছে, ওকে। কারেন্ট অ্যাসেটস হচ্ছে অ্যাজ অফ মার্চ 31, মানে আমাদের মার্চ মাস পুরোটা জুড়ে যতগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটস ছিল, মার্চ 31 মানে কি, মানে মাসের শেষে, অর্থাৎ পুরো মাস জুড়ে। মাসের শেষে মানে পুরো মাস জুড়ে। পুরো মাস জুড়ে আমাদের হচ্ছে যে কারেন্ট অ্যাসেটসগুলো বা আমাদের অ্যাসেটস সব কিছু আমাদের ইকুইটি যা যা ছিল সেগুলো এখানে লিস্ট করে দেওয়া আছে। ক্যাশ দেওয়া আছে 8,000, অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে 20,000, ইনভেন্টরি দেওয়া আছে 36,000, বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট দেওয়া আছে 1,20,000, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 21,750, কমন স্টক আছে 1,50,000 অ্যান্ড রিটার্ন আর্নিংস হচ্ছে 12,250। ঠিক আছে, কোশ্চেনটা পুরোটা পড়ি তারপর ম্যাথে যাব। দ্য গ্রস মার্জিন ইজ 25% অফ সেলস। আমরা মনোযোগ দিয়ে দেখি আমাদেরকে কি বলেছে। সেলের 25% হচ্ছে গ্রস মার্জিন, তার মানে অবভিয়াসলি সেল হচ্ছে 100%। সেলের 25% যদি গ্রস মার্জিন হয়, অবভিয়াসলি সেলটা পুরোটাই 100% হবে, তাই তো? তো সেলের 25% হচ্ছে আমাদের গ্রস মার্জিন। এখন আমরা বিজনেসের স্টুডেন্টদের একটা ছোট জিনিস মনে রাখতে হবে, এটা মনে যদি আপনারা এতদিন নাও রেখে থাকেন, ইটস ওকে, এখন থেকে একটু মনে রাখবো যে সেলের 25% যদি আমাদের গ্রস মার্জিন হয়, তাহলে আমাদের টোটাল সেল হচ্ছে 100%, এবং সেই 100% থেকে 25% মাইনাস বা ডিডাক্ট করলে আমাদের কস্ট অফ গুড সোল্ড বা সিওজিএস চলে আসবে। তাহলে সিওজিএস ইকুয়াল হচ্ছে সেলসের পার্সেন্টেজ মাইনাস গ্রস মার্জিনের পার্সেন্টেজ। তাহলে সেলসের পার্সেন্টেজ কত? 100%। গ্রস মার্জিনের পার্সেন্টেজ হচ্ছে 25%, তাহলে কত হলো? 75%। এটা আমরা মুখে মুখেই ক্যালকুলেট করতে পারি, বাট কোনো ডিফিকাল্টি হলে আমরা ক্যালকুলেটরের হেল্প নিব। ওকে,
বি নাম্বারে বলা আছে অ্যাকচুয়াল অ্যান্ড বাজেটেড সেলস ডেটা। এটা হচ্ছে মার্চের অ্যাকচুয়াল সেল দেওয়া আছে হচ্ছে 50,000। এটা মার্চের সেল। অ্যাকচুয়াল অ্যান্ড বাজেটেড সেলস ডেটাটা কি? অ্যাকচুয়ালটা হচ্ছে যে বাজেটেড সেল হচ্ছে ধরেন পরিকল্পনা কি করেছি, আমি পরিকল্পনা করেছি যে আমার মার্চ মাসে ধরেন 50,000ই সেল হবে, এটা আমি পরিকল্পনা করেছি। আর আমার মানে অ্যাকিউরেটলি সেল হলো হচ্ছে 50,000 টাকাই। সো যেটা আমি পরিকল্পনা করেছি সেটাই হয়েছে। সো সেটার বেসিসে অ্যাকচুয়াল অ্যান্ড বাজেটেড সেল সেটা বলা হচ্ছে 50,000। এপ্রিল, মে, জুন, জুলাই সবগুলো মান্থের অ্যাকচুয়াল অ্যান্ড বাজেটেড সেলস দেওয়া আছে এই ভ্যালুগুলো। এরপর দেখি সি নাম্বারে কি বলেছে। সেলস আর 60% ফর ক্যাশ, ওকে, অ্যান্ড 40% অন ক্রেডিট, গুড। তারপর কি বলেছে, ক্রেডিট সেলস আর কালেক্টেড ইন দি মান্থ ফলোয়িং সেল, ওকে, এতটুকু আসি আমরা। সেলস আর 60% ফর ক্যাশ অ্যান্ড 40% অন ক্রেডিট, ওকে। এখন হচ্ছে আমাদের এটা আমরা ম্যাথ করতে গেলেই ডিসকাস করবো ইনশাল্লাহ, বাট একটু বেসিক জিনিস আমরা মনে রাখি যে আমাদের সব কিছু পার মান্থের বেসিসে বের করতে হবে। যেমন এপ্রিলেরটা এপ্রিলের বেসিসে, মেটা মে, জুনেরটা এরকম। সো সেলস বলা আছে 60% ফর ক্যাশ, তার মানে এপ্রিলের 60,000 টাকার মধ্যে যখন আমরা ক্যাশের অ্যামাউন্টটা বের করব, ওকে, এখানে কি বলা আছে 60% ফর ক্যাশ, সেলস আর 60% ফর ক্যাশ। তার মানে ক্যাশের অ্যামাউন্টটা আমরা যখন বের করব তখন আমাদেরকে হচ্ছে সেলে চলে যেতে হবে। ক্যাশের অ্যামাউন্ট আমরা যখন বের করব তখন আমাদেরকে সেলে, যেই সেলটা আছে না, সেলে চলে যেতে হবে। কেন? কারণ কোশ্চেনেই বলা আছে ক্যাশ হচ্ছে সেলে 60%। সো আর আমরা তো মান্থলি বেসিসে বের করবো, মানে এপ্রিলেরটা মেটা এইভাবে করে। ওকে, একটু ঘোলা হয়ে যাচ্ছে, ব্লাড, হ্যাঁ। সো 60,000, একটু আমরা একটা এক্সাম্পল দেখি। সো এপ্রিলের 60,000 হচ্ছে সেল, এই যে সেল তো এখানে বলা আছে। তাহলে 60,000 ইন্টু 60% বা 0.60 ইকুয়াল যে ভ্যালিউটা আসবে সেটা হচ্ছে ক্যাশের ভ্যালিউ। কোন মাসের জন্য? এপ্রিল মাসের জন্য, কারণ আমরা এপ্রিলেরটা বের করেছি। মেয়েরটার জন্য আবার মেয়ের ভ্যালিউ, সেলের ভ্যালিউতে যেতে হবে 72,000 এরকম। আর 40% অন ক্রেডিট বলেছে, ভালো কথা। তারপর কি বলেছে? বলেছে যে ক্রেডিট সেলস আর কালেক্টেড ইন দি মান্থ ফলোয়িং সেল। কি বলেছে? ক্রেডিট সেলস আর কালেক্টেড ইন দি মান্থ ফলোয়িং সেল। তার মানে হচ্ছে, একটা ব্লাড কেন হয়ে যাচ্ছে? আচ্ছা, কোশ্চেনটা তো এতক্ষণ দেখা গেছে, আমি এখন মুখেই বলি। কোশ্চেনও দেখা গেলে তো সমস্যা। আচ্ছা, একটু কোশ্চেন, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, ওকে। সো ক্রেডিট সেলস আর কালেক্টেড ইন দি মান্থ ফলোয়িং সেল, তার মানে হচ্ছে আমাদের, ওকে, ধরেন আমরা এপ্রিল মাসের ক্রেডিট সেলসটা বের করব। ক্রেডিট সেলস বের করার জন্য আমাদের পার্সেন্টেজ সুন্দরভাবে বলা আছে কোশ্চেনে 40%, ঠিক আছে। তার মানে এবং আমাদের বলা আছে সেটা সেলের ওপর হবে। সো সুন্দরভাবে আমরা সেলের ওপর 40% ধরে পার মান্থের বেসিসে বের করে ফেলবো আমাদের ক্রেডিট সেলসটা। কিন্তু আমাদেরকে বলা আছে আমরা ক্রেডিট সেলস যেটা বের করছি সেটা আমরা সেই মাসের ক্রেডিট সেলস হিসেবে ইউজ করতে পারবো না, সেটা আমাদের পরবর্তী মাসের ক্রেডিট সেলস হিসেবে ইউজ করতে হবে। তার মানে ফলোয়িং সেল বলেছে, তার মানে ক্রেডিট সেলস আর কালেক্টেড ইন দি মান্থ ফলোয়িং সেল, অর্থাৎ ক্রেডিট মানে কি? বাকিতে। তার মানে বাকিতে আমরা 40% যে টাকাটা যেই মাসের জন্য কালেক্ট করছি সেই টাকাটা আমরা সেই টাকাটা হচ্ছে আমরা সেই মাসের ক্রেডিট সেল হিসেবে ইউজ করতে পারবো না, কারণ কোশ্চেনে এটা রিকোয়ার্ড না। কোশ্চেনে বলেছে মে মাসে বা পরবর্তী মাসের জন্য আমরা সেটা ব্যবহার করতে পারবো। তার মানে আমরা ইনশাল্লাহ মেতে যেই ভ্যালুটা আসবে সেটা মেতে ইউজ করতে পারবো, এটাই। এখন এটা ম্যাথ করতে গেলে আমরা ডিটেলস একটু দেখবো। ওকে, ওকে, দেন হচ্ছে each month's ending inventory should equal 80% of the following months budgeted cost of goods sold. ওকে, প্রত্যেকটা মান্থের হচ্ছে এন্ডিং ইনভেন্টরি হবে, মানে ধরেন আমরা এপ্রিল মাসে আসি। সো এপ্রিল মাসের এন্ডিং ইনভেন্টরি ইকুয়াল 0.80 বা 80% ইন্টু কি? ইন্টু হচ্ছে আমরা যেই কস্ট অফ গুডস সোল্ডটা বের করব সেটা, কিন্তু সেটা কোন মাসের? সেটা পরবর্তী মাসের। ধরেন আমরা এপ্রিল মাসের এন্ডিং ইনভেন্টরিটা বের করছি, এপ্রিলের এন্ডিং ইনভেন্টরি ইকুয়াল 0.80 ইন্টু মের কস্ট অফ গুডস সোল্ড হবে, ঠিক আছে, কারণ ফলোয়িং মান্থস বলা আছে।
ওকে, আচ্ছা বাকিগুলো আমরা দেখতে পারতাম, বাট আমাদের ম্যাথ করতে গেলেই লাগবে। সো আপাতত আমরা এই বেসিক জিনিস নিয়ে এখন আমরা ফার্স্ট ম্যাথে সুইচ করি। ওকে, ফার্স্ট ম্যাথ হচ্ছে এটাই, এই যে ইউজিং দ্য প্রিসিডিং ডেটা, এটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতেই দিচ্ছি। সো ওখানে হচ্ছে আমরা এই যে এই স্কেডিউলটা পুরোটা ইনশাল্লাহ দেখবো, ম্যাথ করা আছে সেটা আমরা সলভ করব বুঝে বুঝে ইনশাল্লাহ। আর আমাদের টোটাল আমাদের হচ্ছে টোটাল একটা তো হচ্ছে এটা মাস্টার বাজেটের ফার্স্ট ম্যাথ হচ্ছে এটা, যে কমপ্লিট দ্য ফলোয়িং স্কেডিউল। আচ্ছা আমি আপনাদের বেসিক কিছু কথা বলবো। এই যে দেখেন, স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনস, আমাদের ফার্স্টের ম্যাথ হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং স্কেডিউল। মাস্টার বাজেটের ফার্স্টের ম্যাথ হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং স্কেডিউল এটা। তারপর হচ্ছে স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনস, এই যে তারপর এপ্রিল মে জুন কোয়ার্টার, এগুলো যে নেভি ব্লু মানে লাইটার নেভি ব্লু কালার দিয়ে যে বক্সটা করা, সেগুলো অনলি আপনাদের এক্সামের কোশ্চেনে থাকবে দেয়া, আর কিছু দেয়া থাকবে না। এই যে ক্যাশ সেলস, ক্রেডিট সেলস, টোটাল কালেকশন, এগুলো কিছুই দেওয়া থাকবে না। ভ্যালিউগুলো হচ্ছে কিছুই দেওয়া থাকবে না। ভ্যালিউগুলো তো অবভিয়াসলি দেওয়া থাকবে না, আমাদেরকে তো ফর্মুলার বেসিসে ক্যালকুলেট করে বের করতে হবে। কিন্তু ভুলবশত অনেক সময় আমরা মনে করি যে আমাদের এই যে পার্টিকুলার ক্যাশ সেলস, ক্রেডিট সেলস, টোটাল কালেকশন এগুলোও দেওয়া থাকতে পারে। এই ভুলটা আমি করেছিলাম, যে এটা আমি মনে করেছিলাম এগুলো দেওয়া থাকবে, আমাকে অনলি ফর্মুলার বেসিসে ক্যালকুলেট করে বের করতে হবে, কিন্তু এরকম কিছু না, এগুলো দেওয়া থাকবে না, এগুলো আমাদের কি মনে রেখে রেখে বের করতে হবে, এগুলো মনে রাখতে হবে কোন টার্মটা আর কি। আর হ্যাঁ, আমার সৌভাগ্যজনকভাবে আমি হচ্ছে কোশ্চেন দেখে আমার মনে পড়েছিল যে এখানে এটা হবে। বাট আপনারা চেষ্টা করবেন একটু স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনের আন্ডারে যা যা পার্টিকুলার্স আছে একটু মনে রাখার আইটেমগুলো, ইনশাল্লাহ চেষ্টা করলেই পারবেন। সো এভাবে আর কি হবে। ওকে, ফার্স্ট ম্যাথ হচ্ছে আমাদের কমপ্লিট দ্য ফলোয়িং স্কেডিউল, এটা হচ্ছে ক্যাশ কালেকশনের স্কেডিউল। তারপরে হচ্ছে 2 নম্বরে কমপ্লিট দ্য ফলোয়িং, এটা হচ্ছে মার্চেন্ডাইজ পারচেসেস বাজেটের স্কেডিউল। তারপরে হচ্ছে আমাদের স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট, এটা আসলে মানে এই দুইটাকে একসাথেই 2 নাম্বার বলা হচ্ছে, বাট আমরা যদি আলাদাভাবে ধরি তাহলে এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ, তাহলে এটা 2টা ম্যাথ, এটা 4 হওয়ার কথা, সেই হিসেবে 4টা ম্যাথ আর কি, বাট এটা 3 নাম্বার ধরা হয়েছে। আর কমপ্লিট দ্য ফলোয়িং ক্যাশ বাজেট, এটা হচ্ছে ক্যাশ বাজেট, এটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাথ এখানে, এগুলো হচ্ছে একটু ছোট এটার তুলনায়। সো টোটাল 4টা ম্যাথ আমরা ইনশাল্লাহ করবো। সো ফার্স্ট ম্যাথ আমরা হচ্ছে এটাতে এতটুকু হচ্ছে ওই যে ওই স্লাইডের অংশ, এটা দেখার দরকার নেই, এটা একটু আমরা ক্রস দিয়ে নিই। ওকে, এটা আমি ক্রস দিচ্ছি, এতটুকু দেখার দরকার নেই, এটা হচ্ছে নেক্সট স্লাইডের অংশ, এতটুকু পর্যন্ত হচ্ছে এই স্লাইডের অংশ, এতটুকু পর্যন্ত। সো এটা এই পর্যন্ত হচ্ছে আমরা দেখবো ইনশাল্লাহ। সো আমরা ফার্স্ট এই ম্যাথ থেকে 1 নম্বর ম্যাথ থেকে শুরু করব। ওকে, তাহলে হচ্ছে আমরা ম্যাথে চলে আসলাম, আমাদের কোশ্চেনে যাই ফার্স্টে। কোশ্চেন হচ্ছে কি বলেছে, ইউজিং দ্য প্রিসিডিং ডেটা, মানে ওপরে যে ডেটাগুলো আছে যে 829 এখান থেকে এই পর্যন্ত যে ডেটাগুলো আছে সেগুলো ব্যবহার করে কমপ্লিট দি ফলোয়িং স্কেডিউল, মানে স্কেডিউলটা কমপ্লিট করতে বলেছে। তাহলে স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনসের এখানে আন্ডারে যে স্কেডিউলটা দেওয়া আছে সেটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে, বা এই ম্যাথটা আপনাদের করতে হবে আর কি, এটাই বলেছে। হতে পারে যে অনেক ইউনিভার্সিটিতে আছে হয়তো আপনাদের এগুলো দেওয়াও থাকতে পারে, বলতে পারে যে ফিল আপ করে দিতে ভ্যালুগুলো ক্যালকুলেট করে, বাট রিস্ক নেওয়ার তো দরকার নেই। যদি ফ্যাকাল্টি বা ইনস্ট্রাক্টর যদি সেরকম কিছু হচ্ছে আপনাদের অ্যাডভাইস না করেন, সেক্ষেত্রে সেরকম রিস্ক নেওয়ার দরকার নেই, মনে রেখেই যাবেন সব কিছু ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা দেখি। সো আমাদের হচ্ছে এই যে ক্যাশ সেলস, ক্রেডিট সেলস, টোটাল কালেকশন, এই 3টা আমাদের বসবে, মানে স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনসের ম্যাথে এই 3টা জিনিস বসবে, এটা মনে রাখতে হবে। এটা আসলে কোনো নিয়ম বা কিছু না, এটা একটা নর্মাল একটা রেগুলেশন, এটা মনে রাখতে হবে যে এখানে স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনের ম্যাথে ক্যাশ সেলস আসে, ক্রেডিট সেলস আসে, আর টোটাল কালেকশন আসে, এটা আসে, এটা একটা প্রসেস, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কিভাবে আসে সেটা বের করবো আমরা। যে ক্যাশ সেলসে এপ্রিলের ক্যাশ সেলস, মেয়ের, জুনের কীভাবে আসে সেটা বের করবো। ক্রেডিটেও সেম। আর কোয়ার্টারে মনে রাখবো যে কোয়ার্টার মানে হচ্ছে এই যে মানে বিগত যতগুলো মাসের আমরা ভ্যালিউ বের করেছি সবগুলো হরিজন্টালি, মানে এই যে কোয়ার্টার তো হচ্ছে লাস্ট কলাম, তো এপ্রিলে 36,000 ধরেন আসলো, মেতে একটা আসলো, জুনে একটা আসলো, এখন এই 3টা আপনারা মানে প্লাস করে বা সাম আপ করে যে ভ্যালিউটা আসবে সেটা কোয়ার্টারে বসবে। কোয়ার্টারে সবসময় হরিজন্টাল লাইনের যোগফলটা হয় বা সামেশনটা হয়, এটাই। ওকে, সো এখন আমরা ম্যাথে চলে যাই। ওকে, ম্যাথে চলে যাওয়ার আগে আচ্ছা কোশ্চেনে তো যেতে হবে। আচ্ছা, কি আছে, ক্যাশ সেলস।
সো ক্যাশ সেলসের হ্যাঁ, ফার্স্টে আমাদের স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনে ফার্স্টে আছে হচ্ছে ক্যাশ সেলস। এখন ক্যাশ সেলসের ভ্যালু আমরা কীভাবে বের করব সেটার ইনস্ট্রাকশন কোশ্চেনে আছে। ওকে, কোশ্চেনে এইটা একটা বক্স ডেটা, এটা একটা বক্স ডেটা, এই দুটো ডেটা দেওয়া আছে। আর কোশ্চেনের কোম্পানির নাম, কী ধরনের কোম্পানি সেটা একদম ফার্স্টে বলা আছে। তারপর এই নাম্বারে বলা আছে 25% অফ সেলস, মানে গ্রস মার্জিনের বিষয়টা এখন লাগছে না। বি নাম্বারের বিষয়টা এখন ওভাবে লাগছে না, মানে হ্যাঁ সেলটা লাগবে, বাট বি নাম্বারে কোনো পার্সেন্টেজ রেট বা ইকুয়েশন কিছু নেই এরকম। সো আমরা সি নাম্বারেই একবারে যাচ্ছি, কারণ এই বি তো আমরা আগেই পড়ে এসেছি। ওকে, সি নাম্বারে বলেছে সেলস আর 60% ফর ক্যাশ অ্যান্ড 40% অন ক্রেডিট। এটা কিন্তু আমি ডিসক্রাইব করেছিলাম আপনাদের মানে গত মানে প্রিভিয়াস ভিডিওটাতে, লেকচারটাতে। সো এটা কিন্তু ডিসক্রাইব করেছি কেন হলো, তাও আমি হচ্ছে এখন আবার বলবো, অবশ্যই এখন একটু ডেপথেই বলবো। এখানে কি বলা আছে, সেলসের 60% ফর ক্যাশ অ্যান্ড 40% অন ক্রেডিট, আর ক্রেডিট সেলস আর কালেক্টেড ইন দি মান্থ ফলোয়িং সেল দ্য অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে, নেক্সট লাইনটা বলা হয়নি, সেটা আমি একটু বলে নিই। The accounts receivable at March 31 are result of March credit sales। আচ্ছা, accounts receivable কোশ্চেনে কত দেওয়া আছে? আচ্ছা, এটা ব্লাড দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবলটা কোশ্চেনে দেখা যাচ্ছে, হোপফুলি একটু ব্লার্ড হলেও 20,000 দেওয়া আছে। অ্যাকাউন্টস রিসিভেবল এই যে কোশ্চেনে যে দেওয়া আছে না, এই যে এখানে দেখছেন না 20,000 দেওয়া আছে। সেখানে কি বলেছে যে সি নাম্বারে অ্যাকাউন্টস রিসিভেবল যেটা দেওয়া আছে অ্যাট মার্চ 31, অ্যাট মার্চ 31 মানে এই যে দেখেন, এই যে দেখেন মার্চ 31, মার্চ 31-এর ম্যাথ দেওয়া আছে। মার্চ 31 মানে পুরো মার্চ মাস জুড়ে। তো মার্চ 31-এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে, মানে অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে হচ্ছে 20,000। সো বলা আছে যে মার্চ 31-এর যেই অ্যাকাউন্টস রিসিভেবলের ভ্যালুটা দেওয়া আছে সি নাম্বারে, অ্যাকাউন্টস রিসিভেবলের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে মার্চের ক্রেডিট সেলসের রেজাল্ট। এই যে ক্রেডিট সেলস দেখতেছেন না, কোথায়, এই যে ক্রেডিট সেলস দেখতেছেন না, ক্রেডিট সেলসের আপনাদের হচ্ছে এই যে কোশ্চেনে কি বলেছে, মার্চের ক্রেডিট সেলসের রেজাল্টটা আপনাদের হচ্ছে মার্চের 31-এর অ্যাকাউন্টস রিসিভেবলের ভ্যালু। তার মানে ক্রেডিট সেলসের অ্যামাউন্টে 20,000 টাকা বসবে, ক্রেডিট সেলসের এপ্রিলে আপনাদের 20,000 টাকা বসবে। ও আচ্ছা, যে জিনিসটা আমরা একটু আগে ডিসক্রাইব করেছিলাম, এখন আপনারা বলেন যে মার্চের 31 তারিখে বা মার্চের 31 তারিখে অ্যাকাউন্টস রিসিভেবল এই যে 20,000 টাকাটা যে আছে, সেটা তো কোশ্চেনে বলা আছে যে কোথায় গেল, এই তো মার্চের 31-এ বলা আছে যে এটা হচ্ছে মার্চের ক্রেডিট সেলসের রেজাল্ট। তার মানে 20,000 টাকাটা হচ্ছে মার্চের ক্রেডিট সেলস। কেন সেটা এপ্রিলে বসলো? এপ্রিলে কেন বসলো? কেন বসলো বলেন তো? কেন বসলো? কারণ হচ্ছে সি নাম্বারে আবার আমরা একটু ব্যাক করি। সি নাম্বারে ফার্স্ট লাইনে বলেছে সেলস হচ্ছে 60% ফর ক্যাশ অ্যান্ড 40% অন ক্রেডিট। তারপর বলেছে ক্রেডিট সেলস আর কালেক্টেড ইন দি মান্থ ফলোয়িং সেল। তার মানে যেই মাসের ক্রেডিট সেলটা বের করতেছি আমরা, সেই মাসের ক্রেডিট সেলটা আমাদের বেসিক্যালি পরের মাসে বসবে। তার মানে মার্চের যে ক্রেডিট সেলটা আমরা বের করেছি সেটা স্বভাবগত কারণেই হচ্ছে 20,000 বসবে, কারণ রিকোয়ারমেন্ট এটা বলেছে। ওকে, এখন আমরা আসি ম্যাথে আসি। সো ওকে, সো আমরা একটা একটা করে বের করি। আমাদের ক্যাশ সেলসটা ফার্স্টে বের করি, এপ্রিলের ক্যাশ সেলসটা বের করি। এপ্রিলের ক্যাশ সেলস বের করার জন্য কোশ্চেনে বলেছে ক্যাশ সেলস বের করার জন্য হচ্ছে 60%, এই যে সি নাম্বার দেখেন, সি নাম্বারটা দেখেন, 60% হচ্ছে ক্যাশ, কিসের উপর? সেলের উপর। তাহলে আমরা এপ্রিলের ক্যাশ সেলটা এখন বের করব। এপ্রিলের সেল কত? কোশ্চেনটা আরেকবার মনোযোগ দিয়ে দেখি, সেলস আর 60% ফর ক্যাশ, তার মানে এপ্রিলের ক্যাশ কালেকশন আমরা বের করব। এপ্রিলের ক্যাশ কালেকশন বের করার জন্য তো ক্যাশের জন্য তো 60% বলেই দিয়েছে, আর এপ্রিলের সেলটা লাগবে। সো এপ্রিলের সেল হচ্ছে 60,000। এই যে দেখেন, এপ্রিলের সেল হচ্ছে 60,000 ইন্টু পার্সেন্টেজ আমাদের কত বলেছে, 60% বা 0.60। তাহলে ক্যালকুলেট করে 36,000 আসে, বসে গেল আপনাদের। ওকে, দেন আমরা আগে ক্যাশ বের করি, দেন মেয়ের ক্যাশটা হবে। মেয়ের ক্যাশও সেম, মেয়ের ক্যাশের জন্য মেয়ের সেলটা লাগবে, আর পার্সেন্টেজ তো 60% বলা আছে, 0.60 ইন্টু মেয়ের ক্যাশ। মেয়ের সেল কোশ্চেনে দেওয়া আছে 72,000-ই দেওয়া আছে। মেয়ের সেল কোথায়? এই যে মেয়ের সেল 72,000-ই দেওয়া আছে। আবার এরপর আমরা জুনের সেলটা বের করবো, জুনের ক্যাশ। জুনের ক্যাশ 90,000 ইন্টু 0.60, 90,000-ই দেওয়া আছে। 90,000 কোথায় দেওয়া আছে দেখি, জুনে এই যে 90,000 দেওয়া আছে আপনার সেলস, এই যে, ঠিক আছে।
ওকে, তাহলে আমাদের ক্যাশগুলো বের হয়ে গেল। সো 36,000, 43,200 আর 54,000 ক্যাশগুলো বসাই। 36,000, 43,200, 54,000। এখন এই তিনটা যোগ করে আপনাদের কোয়ার্টারে আসবে। কোয়ার্টারে যেটা বলেছি সবগুলোর সামেশন। ওকে, ক্রেডিট সেলসের ক্ষেত্রে আমরা কি জানি? আচ্ছা, কোশ্চেন আবার যাই। ক্রেডিট সেলসে বলেছে 40% অন ক্রেডিট, তার কিসের ওপর? সেলের ওপর। তাহলে পার মান্থের ক্রেডিট সেলটা হচ্ছে 40% হবে এবং সেলের ওপর। ধরেন এপ্রিল মাসেরটা হবে হচ্ছে 40% এপ্রিল মাসের সেলের ওপর, এবং সেটা কিন্তু এই যে পরের লাইনে আসি, ক্রেডিট সেলস আর কালেক্টেড ইন দি মান্থ ফলোয়িং সেল, এবং যে অ্যামাউন্টটা বের হইতেছে সেটা পরের মাসে বসবে, কারণ পরের মান্থে যেহেতু কালেক্টেড হবে তাহলে তো পরের মাসেই বসার কথা। ওকে, সো এপ্রিলের সেল কত? 60,000 ইন্টু 40% সমান যে ভ্যালুটা আসলো 60,000 ইন্টু 40% একটা ভ্যালু আমরা ক্যালকুলেট করি। তো আসেন, ওকে, 60,000 এই যে দেখেন, হ্যাঁ 60,000 ইন্টু 0.40, ঠিক আছে, 0.40, 24,000। এটা কিসের বের করলাম? দেখেন 60,000 কোথায়? 60,000 হচ্ছে এপ্রিলের, তার মানে এপ্রিলের সেল ইন্টু 0.40, মানে এপ্রিলের ক্রেডিট সেলের পার্সেন্টেজ তো 40%। সো 0.40 ইন্টু 60,000 আমরা এপ্রিলের অ্যামাউন্টের বেসিসে 24,000 টাকাটা বের করেছি। তো 24,000 ক্রেডিট সেলস হয়েছে। এখন এটা কোন মাসের জন্য হবে? এপ্রিলের ইনফরমেশনের বেসিসে যেহেতু বের করেছি সেটা মেয়ের জন্য হবে। মেয়ের ক্রেডিটে দেখেন 24,000ই দেওয়া আছে। মেয়ের ক্রেডিট কেন লেখা আছে? কারণ আমরা এপ্রিলের ইনফরমেশন ওয়াইজ বের করেছি, বাট সেটা তো বলা আছে কোশ্চেনে পরের মাসে বসবে। তো 24,000টা মেয়ের জন্য কিন্তু হলো। এখন আমাদের জুনের যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের মেয়ের সেলটা হবে। সো মেয়ের সেল কত? মেয়ের সেল তো 72,000 কোশ্চেন এখানে দেওয়া আছে। মেয়ের সেল হচ্ছে 72,000, এই যে ইন্টু 0.40 আপনাদের এই যে 28,800। ওকে, মে জুনেরটা তো আমরা বসাইলাম। আর হচ্ছে কি বলে আপনাদেরকে হচ্ছে, আচ্ছা এপ্রিলেরটা কেন বের করি নাই? কারণ এপ্রিলেরটা বের করা লাগবে না, এপ্রিলেরটা বলা আছে কোশ্চেনে। কি বলা আছে আরেকবার দেখি, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল কোশ্চেনে যেটা দেওয়া আছে 20,000 টাকা, এই যে 20,000, এই যে 20,000 টাকা, সেটা হচ্ছে মানে মার্চ 31 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মার্চের ক্রেডিট সেলসের রেজাল্ট। তার মানে মার্চের ক্রেডিট সেলসের রেজাল্ট যেটা, সেটা তো স্বাভাবিকভাবে এপ্রিলে বসবে, কারণ আমাদেরকে এখানে বলা আছে যে ক্রেডিট সেলস আর কালেক্টেড ইন দি মান্থ ফলোয়িং, এটা আমরা দাগ দিই একটা, ইন দি মান্থ ফলোয়িং সেল, তার মানে পরের মাসে বসবে। সো মার্চের ক্রেডিট সেল হচ্ছে 20,000, সেটা এপ্রিলের ক্রেডিট সেলসে বসে গেছে সুন্দর মতো 20,000। 24,000 আমরা বের করেছি। 24,000 মেয়ের ক্রেডিট সেলস 24,000 আমরা কীভাবে বের করেছি? এপ্রিলের সেল ইন্টু 0.40 বা ক্রেডিট সেলের পার্সেন্টেজ। সো 0.40 ইন্টু এপ্রিলের সেল, 0.40 ইন্টু এই যে মেয়ের ক্রেডিট, 0.40 ইন্টু এপ্রিলের সেল, আবার 0.40 ইন্টু জুনের জন্য মেয়ের সেল, এরকম। সো মেয়ের সেল 72,000, এপ্রিলের সেল হচ্ছে 60,000। আরেকবার মিলিয়ে নেই, এপ্রিলের হচ্ছে 60,000, মেয়ের হচ্ছে 72,000, হয়ে গেল যোগ। এই তো আপনাদের তো মেয়ের ক্রেডিট বের করে ফেলছেন, জুনের ক্রেডিটও বের করে ফেলেছেন, এই যে মেয়েতে বসালেন, জুনে বসালেন, আর এপ্রিলেরটা তো বললাম ওভাবে হবে। এবার সব যোগ হবে। কোয়ার্টারের ক্ষেত্রে হরিজন্টালি বাঁকা করে আর কি, হরিজন্টালি এটা যোগ করে আসলো। আবার কোয়ার্টারে এটার ক্ষেত্রে হচ্ছে ক্রেডিট সেলসের ক্ষেত্রে এই তিনটা যোগ হয়ে আসলো। আর টোটাল কালেকশনের ক্ষেত্রে এপ্রিলের জন্য তিনটা, এই দুটো যোগ হয়ে এখানে বসলো। মেয়ের ক্ষেত্রে এই দুটো যোগ হয়ে এখানে বসলো, জুনের ক্ষেত্রে এই দুটো যোগ হয়ে এখানে বসলো। এই তো এটা আমাদের ফার্স্ট ম্যাথ শেষ হয়ে গেল। ফার্স্ট ম্যাথ হচ্ছে মাস্টার বাজেটের ফার্স্ট ম্যাথ হচ্ছে স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনস। তো ক্যাশ কালেকশনস, আমাদের ক্যাশ কালেকশনসের ম্যাথটা শেষ হয়ে গেল। এখন আমরা নেক্সট ম্যাথে যাবো ইনশাল্লাহ। ওকে, সেকেন্ড ম্যাথে আমাদের বলেছে যে এই যে 2 নাম্বার, কমপ্লিট দ্য ফলোয়িং মার্চেন্ডাইজ পারচেসেস বাজেট। এই ম্যাথটা করতে বলেছে আমাদের। স্কেডিউল মানে হচ্ছে পুরো ছকটা, মানে মার্চেন্ডাইজ পারচেসেস বাজেটের স্কেডিউল বাই ছকটা করতে বলেছে। আন্ডারের পার্টিকুলার্সটা চেষ্টা করবো মনে রাখার, আনটিল অর আনলেস আমাদের ফ্যাকাল্টি কোনো ইনস্ট্রাকশন দেন, সেক্ষেত্রে আলাদা বিষয় হবে, বাট এমনি আমরা মনে রাখবো। আর এখানে যে আইটেমসগুলো হয়েছে
এই যে বাজেটেড কস্ট অফ গুড সোল্ড, অ্যাড মানে হচ্ছে প্লাস, ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি, তারপর আসে হচ্ছে এই দুই একসাথে বলে টোটাল নিডস, তারপরে লেস মানে মাইনাস বিগিনিং ইনভেন্টরি, তারপরে এটা বিয়োগ করলে আসে হচ্ছে রিকোয়ার্ড পারচেসেস। এই যে এখানে যেই পার্টিকুলার আইটেমগুলো আছে এগুলো আমাদের হচ্ছে মনে রাখতে হবে অবভিয়াসলি, মানে এগুলো কোশ্চেনে দিয়ে দিবে এই এক্সপেকটেশনটা আমরা না রাখি, কারণ যদি না দেয় তাহলে আমাদেরকে কিন্তু বিপদে পড়তে হবে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব মনে রাখার। ঠিক আছে, তাও যদি বাই এনি চান্সেস আপনারা আসলে এটা মনে রাখতে ডিফিকাল্টি ফেস করেন, কোশ্চেন এক্সাম হলে যদি ভুলে যান কিছু, নার্ভাস হওয়ার কিছুই নেই, আমরা মানুষ, আমরা তো কিউই মেশিন না, আমরা ভুলেই যাব। তো তখন আমরা চেষ্টা করব যে আমরা হচ্ছে যেন কোশ্চেনটা দেখে, কোশ্চেনটা পড়লেই হচ্ছে আমাদের অনেক কিছুই মনে চলে আসার কথা ইনশাল্লাহ, যদি প্রপারলি আমরা প্র্যাকটিস করি, চর্চায় থাকি তাহলে। সো আমারও এরকম হয়েছে, আমি ভুলে যখন গিয়েছি একটু চেষ্টা করি কাম থাকার, হ্যাঁ নার্ভাসনেস আমারও কাজ করে, বাট আমি যতটুকু পারা যায় একটু সুদিং একটা মাইন্ডসেট নিয়ে আমি চেষ্টা করি কোশ্চেনটা ভালো করে পড়ে মনে করার। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে ফার্স্টে কি বলেছে, এখানে বলেছে বাজেটেড কস্ট অফ গুড সোল্ড। ফার্স্টে আমাদের পার্টিকুলারসে আইটেমে কি আছে, বাজেটেড কস্ট অফ গুড সোল্ড। তো এটা আমাদেরকে এপ্রিলের জন্য, মের জন্য, জুনের জন্য বের করতে হবে। ঠিক আছে, আবার হচ্ছে আমরা ইনফরমেশনে চলে যাই, এটা তো কোশ্চেন, মানে এটা তো হচ্ছে আমাদের ছকটা আর কি, কোশ্চেনে দেওয়া আছে, এখন ইনফরমেশন লাগবে আমাদের, ইনফরমেশন আসছি আমরা, বাট বিফোর দ্যাট আমাদেরকে কি কি বলেছে যে বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড। ওকে, সো এতে তো সিওজিএস, ওটা একটু পরে আসবো, বিতে সেল, সিতে তো সি এর কাজ তো আমরা করেই ফেলেছি আগের মাথায় তো ওটা করে ফেলা হয়েছেই। আর হ্যাঁ, ডি নাম্বারটা আমাদের এই মাথেই লাগবে এন্ডিং ইনভেন্টরির ক্ষেত্রে, এই যে ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরির ক্ষেত্রে ডি নাম্বারটা লাগবে। ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি আর এন্ডিং ইনভেন্টরি একই কথাই, মানে এন্ডিং ইনভেন্টরিটা যে ডিজায়ার্ড সেটা বোঝাচ্ছে আর কি। ওকে, আর আমাদের বাজেটেড কস্ট অফ গুডস সোল্ডটা আমাদের লাগবে। ওকে, হ্যাঁ, ওকে, বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড দিয়ে আমরা শুরু করি তাহলে। সো আমাদের এই নাম্বারেই যাই আমরা একদম ফার্স্টে। এই নাম্বারে আপনাদেরকে আমি যেটা বুঝিয়েছিলাম সেই জিনিসটা বেসিক লেভেলে বুঝিয়েছি, এখন একটু অ্যাডভান্স লেভেলে বুঝবো ইনশাল্লাহ। এখানে বলেছে গ্রস মার্জিন হচ্ছে 25%, তার মানে সেল হচ্ছে 100%, আর সিওজিএস মানে হচ্ছে 75%, কারণ সিওজিএস সমান সেলের পার্সেন্টেজ মাইনাস গ্রস মার্জিনের পার্সেন্টেজ সমান হচ্ছে 75%, তো সেটা হচ্ছে সিওজিএস বা কস্ট অফ গুড সোল্ড। সো আমাদের চেয়েছে বাজেটেড কস্ট অফ গুড সোল্ড, তার মানে আমাদের হচ্ছে বাজেটেড কস্ট অফ গুড সোল্ডটা হবে সেলের 75%। কেন সেলের? কারণ সেলের 25% তো হচ্ছে গ্রস মার্জিন, তার মানে সেলের 75%ই তো হবে সিওজিএস, তাই না? এটা সহজভাবে চিন্তা করি যে সেলের 25% গ্রস মার্জিন হলে সেলের 75% সহজভাবেই বা স্বাভাবিকভাবেই হচ্ছে কস্ট অফ গুড সোল্ড হবে প্রসেস অনুযায়ী। ওকে, সো আমরা মান্থলি বেসিসে যেহেতু বের করব, আমরা সেহেতু প্রথমে আমাদের ম্যাথটা কোন কোন মান্থে চেয়েছে, যে আমরা বলেছিলাম না নেভি ব্লু কালারের কলামগুলো যেগুলো, সেগুলো দেওয়া থাকবে, বাট এগুলো আমাদের সব বের করতে হবে, এই যে এগুলো ক্যালকুলেশন তো মাস্ট, আর এগুলো মনে রাখা ভালো ভালো আর কি। সো এপ্রিলে হচ্ছে এপ্রিলের আমরা এপ্রিলের কস্ট অফ গুডস সোল্ডটা বের করবো, বাজেটের মানে ওটাই আর কি, বাজেট বা অ্যাকচুয়াল একই জিনিসই মিন করে। সো এপ্রিলের কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করি, এটার জন্য আমাদের কি লাগবে, এপ্রিলের সেলটা লাগবে, আর আমাদের এপ্রিলের সেল ইন্টু কস্ট অফ গুডস সোল্ডের পার্সেন্টেজ যে দেওয়া আছে 75%, বা আমরা বের করেছি 75%, সেটা। সো 75% ইন্টু এপ্রিলের সেলটা আমরা বের করি, চলেন 0.75 ইন্টু এপ্রিলের সেলটা কোথায়, এপ্রিলের সেল কত দেওয়া আছে 60,000, এই যে 60,000, ঠিক আছে, 45,000 এটা কি এসেছে, এটা কস্ট অফ গুডস সোল্ড এসেছে বা বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড এসেছে এপ্রিল মাসের জন্য। ওকে, এখানে কিন্তু আগের পরের কিছু বলা নেই, ফলোয়িং বা বিফোর এরকম কিছু বলা নেই, সো এপ্রিল মাসের জন্যই হবে বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড এপ্রিল মাসের জন্য। যে 45,000 মিলে গেল না, এই যে দেখেন 45,000 মিলে গেছে কিন্তু। ওকে, মেয়ের ক্ষেত্রেও সেম। আচ্ছা আমরা মেয়েরটাও বের করি না হয়, মেয়ের সেল ইন্টু 0.75 ইন্টু মেয়ের সেলটা কত দেওয়া আছে দেখি, মেয়ের সেলটা আপনাদের দেওয়া আছে 72,000, 72,000ই আছে, 72,000, ওকে, 54,000, জুনের ক্ষেত্রেও সেম হবে, তো ওটা বের করছি না, জুনের সেল ইন্টু 0.75। ওকে,
আর কোয়ার্টার হচ্ছে এই 3টা যোগফল আর কি, হরিজন্টাল লাইনের যোগফলটা কিন্তু হবে। ওকে, এরপর প্লাস ডিজায়ার এন্ডিং ইনভেন্টরি। আপনারা আমাকে বলতে পারেন আপু এখানে প্লাস কেন হলো, এখানে প্লাস কেন হলো? কারণ এটা নিয়ম, এটা রেগুলেশন, আর কিছুই না। এটা মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, এটা আর কিছুই না। ডিজায়ার এন্ডিং ইনভেন্টরিটা বাজেটেড কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ হলে আমাদের টোটাল নিডসটা আসবে। আর এন্ডিং ইনভেন্টরি মানে কি, একটু সহজভাবে চিন্তা করি, মাসের শেষে যেই ইনভেন্টরি বা পণ্য আমাদের হাতে থাকে সেটার সাথে যদি আমরা মানে একটা পণ্যের মেক করতে কতটা কস্ট হয়েছে, সেটার সাথে যদি একটা পণ্য মেক করতে কতটা কস্ট হয়েছে সেটা যোগ করি, তাহলেই তো আমাদের টোটাল নিটটা পেয়ে যাই, তাই না? যে আমরা একটা পণ্য মানে একটা ইনভেন্টরি বা পণ্য তৈরি করতে ধরেন আমাদের মানে একটা পণ্যের মানে আমাদের হাতে ফাইনাল পণ্যটা আমাদের হাতে আছে এই যেগুলো, আর আমাদের পণ্য মেকিংয়ে এই কস্টগুলো হয়েছে, হাতে আছে এই পণ্যগুলো, কস্ট হয়েছে এগুলো, সেই দুটো যোগফলটাই তো হচ্ছে টোটাল নিডস বা কাস্টমারদের প্রয়োজন কী কী হওয়ার কথা সেটা। ওকে, যাই হোক, এটা একটা নিয়ম, এটা ওইভাবে জাস্ট একটু ডেসক্রাইব করেছি, বাট এটা আপনাদের একটু চেষ্টা করবেন মানে এটা আপনাদের এত কিছু মনে রাখতে হবে না, মনে রাখতে পারলে তো ভালো, বাট ডেসক্রাইব করতে পারবেন, বাট এটা মানে আপনারা এক্সামের জন্য হচ্ছে আপনাদের অনলি এই পার্টিকুলার্সের আইটেমসগুলো মনে রাখতে হবে, সেটাই। ওকে, এরপর আপনাদের মাইনাস বা ডিডাক্ট করতে হবে হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। ওকে 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 বিগিনিং ইনভেন্টরিতে আচ্ছা, আমরা কিন্তু বিগিনিং ইনভেন্টরি আর এন্ডিং ইনভেন্টরি একটাও বের করিনি। বিগিনিং ইনভেন্টরিটা আমরা ফার্স্টে বের করব, কারণ এটা একটু সহজ, এটা আসলে দেয়াই আছে, এটা আমরা কীভাবে বের করব সেটা বলে দেব। সো ওটাতে আগে চলে যাই বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরিটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। বিগিনিং ইনভেন্টরি মানে কি, আপনার বছরের বা মাসের শুরুতে যে পণ্যটা আপনার হাতে আছে সেটা। সো আপনার এই ম্যাথটা হচ্ছে মার্চেন্ডাইজ পারচেস বাজেটের ম্যাথ। পারচেস বাজেটের ম্যাথের বছরের শুরুর ইনভেন্টরির জন্য বছরের শুরুর ইনভেন্টরি সেটাই হবে যেটা আপনাদের হচ্ছে ক্যাশ কালেকশনের স্কেডিউলের ম্যাথে ক্যাশ সেলসের যে ভ্যালিউগুলো ছিল না সেগুলো। এটা নিয়ম যে ক্যাশ সেলস মানেও তো হচ্ছে আপনাদের বিগিনিং, ক্যাশ সেলস দিয়েই তো আপনাদের ক্যাশ কালেকশনটা শুরু হয়েছে, ক্যাশ কালেকশনের ম্যাথটা ক্যাশ সেলস দিয়ে শুরু হয়েছে না, তার মানে ক্যাশ কালেকশনের ক্ষেত্রে ক্যাশ সেলসটা হচ্ছে আপনাদের বিগিনিং ভ্যালিউ। সো এই যে এই ভ্যালিউগুলো হচ্ছে আপনাদের বিগিনিং ভ্যালিউ, ঠিক আছে? সো এই ভ্যালিউগুলো হচ্ছে আপনাদের বিগিনিং ভ্যালিউ, ৩৪,০০০, ৪৩,০০০, ২০০, ৫৪,০০০, তার মানে বিগিনিং ভ্যালিউগুলোই আপনাদের হচ্ছে মার্চেন্ডাইজ পারচেস বাজেট ম্যাথের ক্ষেত্রে আপনাদের হচ্ছে বিগিনিং ভ্যালিউগুলো, বিগিনিং ক্যাশ ভ্যালিউগুলো বিগিনিং ইনভেন্টরি হবে। যে ৩৪,০০০, এপ্রিলেরটা ছিল ৩৪,০০০, মেটা ছিল ৪৩,২০০, জুনেরটা ৫৪,০০০, এগুলো বিয়োগ হবে। এই যে হচ্ছে ম্যাথ একটু মেসড আপ করে করা, এটা জাস্ট প্র্যাকটিসের সময় করেছি, সো এই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে, বাট আমি মুখে বলে দেওয়ার চেষ্টা করছি। ওকে ওকে ৩৬,০০০, এই যে ৪৩,২০০, ৫৪,০০০, ঠিক আছে, মিলে গেছে। ওকে, এগুলো তো বিয়োগ করতে হবে। আর অ্যাকাউন্টিংয়ে একটা জিনিস মনে রাখবো, ব্র্যাকেটে থাকা মানে কিন্তু এটা কিন্তু অ্যাকাউন্টিংয়ের একটা সাইন, এটা আপনারা শুনে থাকবেন, যদি না শুনে থাকেন তাহলে এখন একটু জেনে রাখেন যে আপনাদের হচ্ছে যে মাইনাস দিয়ে কোনো কিছু ইন্ডিকেট করা মানে হচ্ছে আপনার এর আন্ডারে যে ভ্যালিউগুলো আসবে, মানে আপনার যে ভ্যালিউগুলো বিয়োগ করতে হবে বা আপনার ডিডাক্ট করতে হবে যে ভ্যালিউগুলো, সেই ভ্যালিউগুলো কিন্তু আপনাদের ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এটাই কিন্তু মাইনাস সাইন মিন করছে। ওকে, এখন আমরা ডিজায়ার এন্ডিং ইনভেন্টরিটা বের করবো, বিগিনিং এর কাজ তো শেষ, এন্ডিংটা বের করবো। এই যে এন্ডিং ইনভেন্টরি আমরা সুন্দরভাবে এখানে বের করে ফেলেছি, এটা আমরা ডেসক্রাইব করবো এখন। ওকে, আমাদের ম্যাথটা কিন্তু চেয়েছে কোশ্চেনে কোন কোন মাসের জন্য, এপ্রিল মে জুনের জন্য, আর কোয়ার্টার তো সবগুলো যোগফল। সো এপ্রিল মে জুনের জন্য আমাদের এন্ডিং ইনভেন্টরিটা লাগবে। এখন আমরা কোশ্চেনে আবার সুন্দরভাবে চলে যাই, এটা তো কোশ্চেন, আমাদের ইনফরমেশন যেখানে দেওয়া ছিল সেখানে চলে যাচ্ছি। সো আমাদের কি লাগবে এখন, আমাদের এখন ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি একই কথা, ওটাই লাগবে। সো সি নাম্বারের কাজ তো আমরা প্রথম ম্যাথে করেছি, আর এ নাম্বারের কাজ আমরা মাত্র করলাম সিওজিএস এর ক্ষেত্রে। বি নাম্বারের কাজ তো হচ্ছে সেলসেরটা, আর ডি নাম্বারের কাজ আমরা এখন করবো এন্ডিং ইনভেন্টরি বা ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। সো ইচ মান্থস এন্ডিং ইনভেন্টরি শুড ইকুয়াল 80% of the following months budgeted cost of goods sold। এটা জাস্ট পড়ে গেলাম, এখন বুঝি বিষয়টা, বোঝার চেষ্টা করি আমরা। প্রত্যেকটা মাসের এন্ডিং ইনভেন্টরি, মানে ধরেন এপ্রিল মাসের এন্ডিং ইনভেন্টরি হবে বা হওয়া উচিত হবে ইকুয়াল বা সমান দেন। ধরেন এপ্রিল কমা এন্ডিং ইনভেন্টরি ইকুয়াল বা সমান সমান চিহ্ন,
সমান হচ্ছে 80% বা 0.80 of the following months budgeted cost of goods sold. আমরা এপ্রিলের এন্ডিং ইনভেন্টরি বের করছি। সো এপ্রিলের এন্ডিং ইনভেন্টরি ইকুয়াল 0.80 ইন্টু ফলোয়িং মান্থস বাজেটের সিওজিএস, মানে পরের মাসের সিওজিএসটা হবে। ফলোয়িং মান্থস মানে কিন্তু পরের মাস, এটা আমরা জেনে এসেছি না? এই যে ইংলিশ টার্মে ফলোয়িং মান্থস এটা মিন করছে, কোথায় তো ফলোয়িং মান্থস এটা মিন করছে আপনাদের পরের মাসের সিওজিএস। ওকে, সো এপ্রিলের ক্ষেত্রে আমাদের মের সিওজিএস ইন্টু 0.80 হবে আপনাদের এন্ডিং ইনভেন্টরি। সো এপ্রিলের এন্ডিং ইনভেন্টরিটা আমরা বের করি। এপ্রিলের এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য আমরা ক্যালকুলেশন না দেখেই করি। এপ্রিলের এন্ডিং ইনভেন্টরিটা কোথায়? ওকে, এপ্রিলের এন্ডিং ইনভেন্টরিটা আমরা বের করব মের সিওজিএসটা দিয়ে। এই যে মের সিওজিএসটা দিয়ে, মের সিওজিএস কত? মের সিওজিএস হচ্ছে আপনাদের 54,000। এই যে 54,000টা লিখে ফেলি ইন্টু 0.80। এটা তো ক্যালকুলেট করি তো, আসেন একটু। হাজার ঠিক আছে না? 54,000, হ্যাঁ 43,200 আসছে। তো এই যে ভ্যালুটা আসলো, এটা আমরা কি করলাম, এটা আমাদের এন্ডিং ইনভেন্টরি আসছে কোন মাসের জন্য? এই যে 43,200 এপ্রিল মাসের জন্য এসেছে। এবার দেখি তো ক্যালকুলেশনে, মানে এপ্রিলের এন্ডিং ইনভেন্টরির ক্যালকুলেশনটা দেখি তো, আসেন। এই যে এপ্রিলের এন্ডিং ইনভেন্টরির ক্যালকুলেশনটা আপনাদের 43,200 কিন্তু এসেছে। সেম প্রসেস মেয়ের ক্ষেত্রেও সেম। মেয়ের ক্ষেত্রে আপনাদের জুনের সিওজিএসটা লাগবে। জুনের সিওজিএসটা আসেন তো দেখি। জুনের সিওজিএস, এই যে জুনের সিওজিএস হচ্ছে 67,500। এই যে জুনের সিওজিএস হচ্ছে 67,500, সেটা মেতে বসবে কারণ আমরা মেয়ের এন্ডিং ইনভেন্টরি বের করছি। 7টা একটু মানে ওভার রাইটিং হয়েছে, সো এটা বোঝা যাচ্ছে না, সেটা আমরা কেটেই দিই। 67,500, ওকে। সো 67,500 ইন্টু 0.80 সমান যে ভ্যালুটা, সেটা আপনার মেয়ের এন্ডিং ইনভেন্টরি এসেছে। সো মেয়ের এন্ডিং ইনভেন্টরি 54,000, আর জুনের ক্ষেত্রে এটা 28,800। একইভাবে জুনের ক্ষেত্রে আপনার জুলাইয়ের সিওজিএস ইন্টু 0.80। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু মাথায় আসতে পারে আমাদের অনেকেরই, যে জুলাইয়ের সিওজিএসটা কোথায় আপু? এখানে তো জুলাইয়ের কোনো সিওজিএস নেই। হ্যাঁ, এখানে জুলাইয়ের কোনো সিওজিএস কেন নেই? কারণ এখানে ম্যাথটা বলেছে এই 3টার বের করতে, এই 3টা মান্থের বের করতে। সো আমাদের যেহেতু জুনের এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য জুলাইয়ের সিওজিএস লাগবে, সেজন্য আমরা জুলাইয়ের সিওজিএস বের করে নেব। এটা যেহেতু বের করা লাগবে, সেহেতু ইনফরমেশন তো কোশ্চেন অবশ্যই থাকবে। সিওজিএস আমরা কিভাবে বের করেছি? সিওজিএস বের করার জন্য আমাদের 0.75% যতক্ষণ লেগেছে, আর সেই মান্থের সেলটা আমাদের লেগেছে। তার মানে জুলাইয়ের সেলটা আমাদের লাগবে, আর পার্সেন্টেজ তো 0.75, ওটাও তো আমরা বের করেছি যে সিওজিএস এর ক্ষেত্রে পার্সেন্টেজ 0.75 বলা আছে। তার মানে 48,000 টাকাটা কিন্তু আপনাদের জুলাইয়ের সেল কোশ্চেনেই দেওয়া আছে। আসেন নিজে দেখি তো, হ্যাঁ 48,000 হচ্ছে জুলাইয়ের সেল আপনাদের দেওয়া আছে। আচ্ছা, একটা জিনিস আমরা একটু বলি আপনাদেরকে, এই নাম্বারে আসি আরেকবার, যে দ্য গ্রস মার্জিন ইজ 25% অফ সেলস। এখানে যদি 25% না বলে আপনাদের ধরেন গ্রস মার্জিনটা বলা থাকতো, এই যে ধরেন গ্রস মার্জিনটা আপনাদের বলা আছে, ধরেন গ্রস মার্জিন বলা আছে কথার কথা 35%, হ্যাঁ, অফ সেলস ধরেন এটা বলা আছে। এটা বলে দিচ্ছি যেন কোনো ডিফিকাল্টি ইনশাল্লাহ না আসে, চেষ্টা করছি। ওকে, সো গ্রস মার্জিন হচ্ছে 35% অফ সেলস। তার মানে আপনার সেলস হচ্ছে আপনার 100%, আর আপনার জিএম বা গ্রস মার্জিন হচ্ছে 35%। আমি একটু ভেঙেই করার চেষ্টা করছি যেন না ভুল না হয়। তার মানে আপনার সিওজিএস তাহলে কত হবে? সিওজিএস মানে আমরা কি জানি? এস মাইনাস জিএম, তাই না? তাহলে এস কত? 100% মাইনাস জিএম কত? 35%। বিয়োগ করেন তো, এটা 65% হওয়ার কথা। 10% এদিক সেদিক, 65%। আমরা একটু ভেঙেই দেখি, একটু সহজভাবেই দেখি। সহজভাবে দেখা তো দোষের কিছু না, দেখে ফেলি। ওকে, তো 65%, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা গেল। এই তো আচ্ছা, জুলাইয়ের এখানে ছিলাম। সো জুলাইয়ের সেল দেওয়া ছিল 48,000, আর আপনার সিওজিএস এর পার্সেন্টেজ তো আমরা জানি 0.75। তো জুলাইয়ের
বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড কিংবা কস্ট অফ গুডস সোল্ড একই কথা। সো জুলাইয়ের কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 36,000। সো জুলাইয়ের কস্ট অফ গুডস সোল্ডের অ্যামাউন্টটা এখন আমরা জুনে বসাবো, বসিয়ে 0.80 দিব। এটা তারপর ক্যালকুলেট করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে জুনের এন্ডিং ইনভেন্টরি। তাহলে 28,800 জুনে বসে যাবে, জুনে 28,800 বসে গেল। এরপর হচ্ছে ফর্মুলা ওয়াইজ এখানে প্লাস চিহ্ন আছে, এই দুটো যোগ করবেন, এর জন্য এটা আসলো, এই দুটো যোগ করবেন, এটা আসলো, এই দুটো যোগ করবেন, এটা আসলো। তারপর বিগিনিং ইনভেন্টরিটা হচ্ছে ওই যেভাবে বলেছি এই তিনটা, এই ভ্যালু থেকে এটা বিয়োগ করবেন, এটা আসলো, এটা থেকে এটা বিয়োগ করলেন, এটা আসলো, এটা থেকে এটা বিয়োগ করলেন, এটা আসলো, এই তো হয়ে গেল। ঠিক আছে, এখন এই তিনটা যোগ করে আপনার ফাইনাল অ্যামাউন্ট এটা, এই তিনটাও যোগ করে আপনার ফাইনাল অ্যামাউন্ট এটা। কিন্তু এটা আপনার ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, কারণ এটা মাইনাস সাইন মিন করছে। 34,000টা আপনার মাইনাস সাইন, 43,200 আপনার হচ্ছে মানে ডিডাক্টেড হচ্ছে, 54,000ও সেম। সো এই তিনটা আমরা একসাথে মানে ধরেন মাইনাস, মানে আমার কাছে মাইনাস কি বলবো, মানে আমার 5 টাকা লস হয়েছে, হ্যাঁ, মানে আমার ফ্রেন্ডেরও 5 টাকা লস হয়েছে, আমার আরেকটা ফ্রেন্ডেরও 5 টাকা লস হয়েছে। সো আমাদের তিনজনেরই 5 টাকা লস হয়েছে। আর তার মানে কি আমাদের কাছে তিনজনের যে অ্যামাউন্টটা লস হয়েছে ওটা তো মাইনাস সাইন মিন করছে। আমার কাছে 5 টাকা কম আছে, আমার ফ্রেন্ডের কাছে 7 টাকা কম, আমার আরেকটা ফ্রেন্ডের কাছে 9 টাকা কম। এখন এই তিনটা অ্যামাউন্ট আমি যোগ করেই তো হচ্ছে মানে আমাদের তিনজনের টোটাল কত লস হয়েছে সেটা বের করবো, তাই না? সো এই তিনটা যেহেতু মাইনাস সাইন আছে, এই তিনটা যোগ করে টোটাল মাইনাস সাইনে কত আছে সেটা বের করলাম। ওকে, এই তিনটাও যোগ করেন, এই তিনটা তো প্লাস সাইনই আছে, প্লাস সাইনই যোগটা করেন, 2,92,500। এই তিনটাও প্লাস সাইনে যোগ হবে, এই তিনটা প্লাস সাইনে। ওকে, আপনার হয়ে গেল। সো ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরিটা আমরা এতক্ষণ বের করলাম। বিগিনিং ইনভেন্টরি কিন্তু বলেছি যে আপনার ক্যাশ কালেকশনের বিগিনিং যে ক্যাশ ব্যালেন্সটা বিগিনিং যেটা ছিল সেটা এখানে বসবে এবং সেটা এখানে মাইনাস বা ডিডাক্টেড হবে, মাইনাস সাইন আছে। বাজেটেড কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের হয় এটা আমরা দেখেছি। সো এই ম্যাথটা কিন্তু আমাদের শেষ, আমাদের মার্চেন্ডাইজ পারচেস বাজেট ম্যাথটা শেষ। এই যে কমপ্লিট দ্য ফলোয়িং মার্চেন্ডাইজ পারচেসেস বাজেট ম্যাথটা শেষ। এখন আমরা নেক্সটে স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্টস মার্চেন্ডাইজ পারচেসেস এই ম্যাথটা দেখব। ওকে, আমরা তাহলে পরের ম্যাথে আসছি। পরের ম্যাথটা হচ্ছে স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্টস মার্চেন্ডাইজ পারচেসেস, মানে আপনার ক্যাশ ডিসবার্সমেন্টের একটা ছক বা স্কেডিউল চেয়েছে। ওকে, বিসমিল্লাহ বলে শুরু করি। ঠিক আছে, তাহলে আমাদের তো এগুলো চেয়েছে, এপ্রিল মে জুন এই 3 মাসের জন্য চেয়েছে। কোয়ার্টারটা কিন্তু আপনাদের চেয়েছে এমন কিছু না, কোয়ার্টারটা আপনাদের নিজেদেরই দিতে হবে আর কি। এপ্রিল মে জুন এই 3 মাসের চেয়েছে, বাট কোয়ার্টারটা আপনাদের নিজে থেকেই দিতে হবে। এমনও হতে পারতো যে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট এটা মানে দেওয়া আছে, আপনাদের এই 5 মাসেরটাই বের করতে হবে। কোশ্চেনের ইনফরমেশন তাহলে সেভাবেই থাকতো। আর কোয়ার্টার আপনার নিজে থেকেই দিতে হবে। কোয়ার্টারটা তো কিছুই না, জাস্ট হরিজন্টাল লাইনে যোগফল, আর কিছুই না। যা যা ভ্যালু থাকবে সব যোগ করবেন। এখানে একটা আছে, সো একটাই বসে গেছে এরকম। এই তো। আর হ্যাঁ, তো আমরা ম্যাথ থেকে শুরু করি। আচ্ছা, ক্যাশ ডিসবার্সমেন্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ক্যাশ ডিসবার্সমেন্ট মানে ডিসবার্সমেন্টের বিষয়টা মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ আপনাদের মানে লস থিংস, যেগুলো হচ্ছে মানে প্রফিটেবল না আসলে সেই জিনিসগুলো। মানে ক্যাশ ডিসবার্সমেন্ট ওটা মিন করে। আচ্ছা, ওটা একটু মানে নেক্সট ম্যাথে হচ্ছে ডিসবার্সমেন্টের টার্মটা আমাদের মাইনাস করতে হয়, সেটা মাথায় রেখে বলছি। বাট এই ম্যাথে এরকম কিছু না, এই ম্যাথে জাস্ট বলে রাখলাম। এই ম্যাথের ক্ষেত্রে আপনাদের ক্যাশ ডিসবার্সমেন্টের আন্ডারে আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের পারচেসেস জিনিসগুলো সব হচ্ছে আপনাদের ডিসবার্সমেন্টে আসবে। এখন এপ্রিল মে জুন এই 3 মাসের ক্যাশ ডিসবার্সমেন্ট মানে আপনাদের পারচেসেস এই টার্মটা আসবে। তার মানে এপ্রিলের ক্ষেত্রেও সেম, মেয়ের ক্ষেত্রেও সেম, জুনের ক্ষেত্রেও আপনাদের সেম, যে আপনাদের হচ্ছে পারচেসেস জিনিসগুলো এপ্রিলের পারচেসেস, মেয়ের পারচেসেস, জুনের পারচেসেস এগুলোই আসবে। সো সেজন্য এখানে এপ্রিলের, মেয়ের আর জুনেরটা দিয়েছে। আর মার্চেরটা কেন দিয়েছে, কারণ কোশ্চেনে আছে। এখন আমরা কোশ্চেনে যাই, আমরা ইনফরমেশনে যাই। ওকে, সো আমরা তো বুঝে গেলাম। আচ্ছা, আমি একটু আরেকবার এটা বলি যে দেখেন এপ্রিল মে জুন কেন হলো, কারণ এপ্রিল মে জুনেরটা আছে, আর মার্চেরটা হলো কারণ কোশ্চেনে দেওয়া আছে। ওটা আমরা দেখবো, বাট এই জিনিসগুলো একটু মনে রাখবেন, এই যে পার্টিকুলার কিন্তু মনে রেখে যাবেন এক্সামে। ওকে, এখন আসেন আমরা ক্যাশ ডিসবার্সমেন্টের ম্যাথ করছি। হ্যাঁ, ক্যাশ ডিসবার্সমেন্টসের ম্যাথ করার জন্য আমাদের এই নাম্বারে আমরা চলে আসি। ডি পর্যন্ত তো করেছি আমরা। এই নাম্বারে কি বলেছে, 1/2 of a month's inventory purchases is paid for in the month of purchase, the other half is paid for in the following month। এতটুকু আগে সলভ করি যে আচ্ছা, কোনো কিছু কিন্তু কঠিন না, সহজভাবে চিন্তা করলেই সহজ।
কোনো কিছু আমাদের ফার্স্ট দেখাতে ডিফিকাল্ট লাগতেই পারে, ইটস ওকে, এটা হতেই পারে, এক একজনের কাছে এক এক বিষয় ডিফিকাল্ট, বাট আমরা একটু চর্চা করলেই সেই জিনিসটা সহজ করে ফেলতে পারি ইনশাল্লাহ। ওকে, সো 1/2 অফ আ মান্থস ইনভেন্টরি পারচেসেস। হ্যাঁ, আমরা কিন্তু মান্থলি বেসিসে বের করব। এখন একটা জিনিস একটু মনে রাখি যে আমাদের ক্যাশ ডিসবার্সমেন্টের ম্যাথ যে আমরা করছি, আমরা ম্যাথে যাই একটু। এই যে ক্যাশ ডিসবার্সমেন্টের ম্যাথ আমরা করছি না, সো এপ্রিলেরটা ধরেন আমরা বের করব। সো এপ্রিলের আপনার হচ্ছে পারচেসেসটা বের করার জন্য, এপ্রিলের পারচেসেসটা বের করার জন্য আমাদের কোশ্চেনে বলেছে যে আমাদের মানে এখানে ইনভেন্টরি পারচেসেসটা হচ্ছে লাগবে, এবং ইনভেন্টরি পারচেসেসের ইজ পেইড ফর ইন দ্য মান্থ অফ পারচেস, মানে আমাদের এপ্রিলের পারচেসেস বের করার জন্যে, একটু মনোযোগ দিয়ে শুনি, এপ্রিলের পারচেসেস আমাদের বের করার জন্যে হচ্ছে আমাদের এপ্রিলের ইনভেন্টরি পারচেসেসটা লাগবে, এবং সেটা হচ্ছে ইজ পেইড ফর ইন দ্য মান্থ অফ পারচেস, এবং সেটার 1/2 মানে সেটার 50% হচ্ছে ওই মাসেই বা এপ্রিলেই পেইড হবে। এই যে পেইড হবে, পেইড ফর ইন দ্য মান্থ অফ পারচেস, মানে যেই মাসে পারচেস হচ্ছে আর কি, এপ্রিলে পারচেস হচ্ছে, সো এপ্রিলেই হাফ মানে 50% এপ্রিলে পেইড হবে, দ্য আদার হাফ ইজ পেইড ফর ইন দ্য ফলোয়িং মান্থ, মানে বাকি 50% পেইড হবে হচ্ছে পরের মাসে বা মে মাসে, এটা বলছে কিন্তু। ওকে, এখন বলতে হবে যে ইনভেন্টরি পারচেসেসটা কোথায় পাবো আমরা। ওকে, ইনভেন্টরি পারচেসেসটা আমরা এপ্রিলের পারচেসেসটা বের করার জন্যে আমাদের এপ্রিলের ইনভেন্টরি পারচেস লাগবে। এপ্রিলের ইনভেন্টরি পারচেসটা আমরা মার্চেন্ডাইজ পারচেস বাজেটের ম্যাথ করলাম না, সেখানে লাস্টে যেই ভ্যালুটা আসলো সেগুলো রিকোয়ার্ড পারচেস ছিল, সেই ভ্যালুসগুলো রিকোয়ার্ড পারচেস ছিল। এই রিকোয়ার্ড পারচেসটাই হচ্ছে ইনভেন্টরি পারচেস, মানে ক্যাশ ডিসবার্সমেন্টের জন্য রিকোয়ার্ড পারচেসটাই হচ্ছে আপনার ইনভেন্টরি পারচেস হিসেবে কাউন্টেড হবে। সো আপনার রিকোয়ার্ড পারচেসের আন্ডারে যে ভ্যালিউসগুলো আছে সেই ভ্যালিউসগুলোই কিন্তু আপনার ইনভেন্টরি পারচেসেস হিসেবে বসবে মান্থলি বেসিসে, মানে এপ্রিলে 52,200, মেতে হচ্ছে 64,800, আর জুনে হচ্ছে 42,300, এরকম। সো এই যে দেখেন, এপ্রিলে 52,200, মেতে 64,800, জুনে হচ্ছে 42,300। আর কি বলা আছে যে সেটার 50% হচ্ছে ওই মাসের পারচেস হবে, বাকি 50%টা পরের মাসের পারচেস হবে, তার মানে ইন্টু 0.50, তো অবশ্যই করলাম 50% যেহেতু বলেছে, সো 26,100টা এপ্রিলের পারচেস হয়েছে, আর বাকি 26,100টা মেয়ের পারচেস হবে। এই যে দেখেন, 52,200টা তো আমরা আমাদের রিকোয়ার্ড পারচেস, সেটার হচ্ছে 50% হচ্ছে আমরা, এই যে 26,100, এটা হচ্ছে আমাদের এপ্রিলের পারচেসেস হিসেবেই আসবে, এই যে 26,100, বাকি 50% আমাদের পরের মাসে বা ফলোয়িং মান্থস বা মেয়ের পারচেস হিসেবে বসবে। মেয়ের ক্ষেত্রেও সেম, মেয়ের হচ্ছে রিকোয়ার্ড পারচেস ছিল আপনাদের মানে মার্চেন্ডাইজ পারচেস ম্যাথ থেকে হচ্ছে 64,800, আর সেটাই হবে হচ্ছে আমাদের ইনভেন্টরি পারচেস। সো ইনভেন্টরি পারচেসের 50% কোশ্চেনে বলা আছে যে 50% হচ্ছে আমাদের ইনভেন্টরি পারচেস, মানে যেই মাসে ইনভেন্টরি পারচেসটা আমরা লিখলাম সেই মাসের ইনভেন্টরি পারচেসের 50% হচ্ছে করলে যে ভ্যালুটা আসবে সেটা আমরা ওই মাসের জন্য হচ্ছে ওই মাসের পারচেস হিসেবে ফার্স্টে ইউজ করব, তারপর নেক্সট মাসের মানে পরের মাসের পারচেস হিসেবে ইউজ করবো আর কি। সো 32,400টা আগে মেয়ের পারচেসেস হবে, এই যে মেয়ের পারচেসেস 32,400, তারপরে হচ্ছে জুনের পারচেসেস হবে। জুনের ক্ষেত্রেও সেম 42,300, মানে এই রিকোয়ার্ড পারচেস থেকে আসলো আপনাদের। এই যে 42,300 রিকোয়ার্ড পারচেস। ওকে, তো এই 42,300 হচ্ছে 50% আপনার 21,150 আসে, এই ভ্যালুটা আপনার জুনে বসবে জুলাইয়ে বসবে, যে জুনে বসলো। এখন বলেন জুলাইয়ে কেন বসলো না, কারণ জুলাইয়ের কলাম কিন্তু চাইনি আমাদের, চাইলে হচ্ছে আমরা বসাতাম, যেহেতু চাইনি বসানো লাগবে না। এই তো এখন এপ্রিলেরটা আপনারা বলেন যে এপ্রিলে এই যে মার্চ পারচেসের আন্ডারে এখানে ভ্যালুটা আমি কিভাবে দিব। এখন আমরা কোশ্চেন আরেকবার ব্যাক করি, দেখেন কোশ্চেনে হচ্ছে তো কি বলেছিল যে ইনভেন্টরি পারচেস যেই মাসেরটা বের করবো সেই মাসের ইনভেন্টরি পারচেসের হচ্ছে ইজ পেইড ফর ইন দ্য মান্থ অফ পারচেস, দ্য আদার হাফ ইজ পেইড ফর ইন দ্য ফলোয়িং মান্থ 1/2, মানে 50% এরকম। ওকে, সো তারপর কি বলেছে, দ্য অ্যাকাউন্টস পেয়েবল অ্যাট March 31, এই যে March 31-এর অ্যাকাউন্টস পেয়েবল 21,750,
So the accounts payable at March 31 are the result of March purchases of inventory. তাইলে এই যে ২১,৭৫০ যেটা আমরা পেলাম অ্যাকাউন্টস পেয়েবল মার্চ ৩১ তারিখ থেকে, সেটা হচ্ছে আপনাদের মার্চ পারচেসেসের আন্ডারে বসবে। এই যে মার্চ পারচেসেস, এটা তো একটু মনে রাখতে হবে। আর এটা কেন হলো? কারণ কোশ্চেনে অ্যাডিশনাল এই লাইনটা বলা আছে। কোশ্চেনে অ্যাডিশনালি হচ্ছে আপনার দ্য অ্যাকাউন্টস পেয়েবল এই লাইনটা বলা আছে। সো এই জন্য আমাদের মার্চটা আনছি, নয়তো আমরা আনতাম না এটা। ওকে, সো এখন বলেন এপ্রিলে কেন বসলো? এখানে যদি মার্চের কোনো কলাম থাকতো তাহলে আমরা মার্চ আর এপ্রিলে ২ মাসের আন্ডারেই বসাতাম। কারণ আমাদের কোশ্চেনে বলা আছে যে হাফ হচ্ছে মার্চে হবে, মানে যেই মাসের পারচেস হাফ সেই মাসেই হবে, আবার বাকি হাফ পরের মাসে হবে। মানে মার্চেরটার ক্ষেত্রে মার্চে হবে একবার, তারপর এপ্রিল হবে একবার। এপ্রিলে এখন স্বাভাবিকভাবে আমরা এপ্রিলে বসিয়ে দিব মার্চের পারচেসেসটা। মার্চ থাকলে মার্চেও বসাতাম। মার্চের পারচেসেসটা আগে আমাদের মার্চেই বসানো হবে, তারপরে এপ্রিলে বসাতে হবে। কিন্তু মার্চের কলাম যেহেতু নেই, সেহেতু আমরা এপ্রিলই শুধু বসালাম। এবার এই ২টা যোগ করে দেই, হয়ে গেল। এই ২টা যোগ করে দিই, হয়ে গেল। এই ২টা যোগ করে দিই, হয়ে গেল। এটা এপ্রিলের আসলো টোটাল ডিসবার্সমেন্ট। এটা মেয়ের আসলো টোটাল ডিসবার্সমেন্ট। এটা জুনের টোটাল ডিসবার্সমেন্ট। তারপর কোয়ার্টারের কেটে হরিজন্টালি ২১,৭৫০টা হরিজন্টালি বসলো, হরিজন্টাল যোগফলগুলো। এই ২টো যোগ করে আপনারা হরিজন্টালি বসান, এই ২টো যোগ করে হরিজন্টালি বসান। এটা এখানে কোনো ভ্যালু নেই, একটাই আছে, সো এটা বসিয়ে দেন। এখন এই সবগুলো যোগ করে, মানে কোয়ার্টারের কলামেও সবগুলো যোগ করে ফাইনাল ভ্যালুটা আসলো ১,৫৯,০০০। এই তো, এই ম্যাথটা গেল। এখন নেক্সট ম্যাথটা হচ্ছে আপনাদের ক্যাশ বাজেট। এটা সবচেয়ে বড় ম্যাথ আর কি, ক্যাশ বাজেটের ম্যাথ। এটাই সবচেয়ে বড় ম্যাথ। এটা আমরা নেক্সটে পড়বো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ক্যাশ বাজেটের ম্যাথটা এখন ইনশাল্লাহ সলভ করব। আমরা কোশ্চেনে আবার যাচ্ছি। আমাদের এটা তো ইনফরমেশান, কোশ্চেনে হচ্ছে আমরা একটু স্কেডিউলটা দেখে নিই। এখানে কি বলেছে ৩ নম্বরে? বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং ক্যাশ বাজেট, মানে এটা ক্যাশ বাজেটের ম্যাথ, স্কেডিউলটা আমাদের কমপ্লিট করতে বলেছে। সো ক্যাশ বাজেটের আন্ডারে যে যা দেখছেন, আচ্ছা এখানে অনেক অ্যাডিশনাল বা অনেক অ্যাডিশনাল কিছু আছে, আবার অনেক কিছু হয়তো দেওয়াও নেই, সেগুলো এখানে আছে সলভ করাতে। সো এখান থেকে আমরা দেখি, দেয়া নেই না, এখানে হচ্ছে হ্যাঁ এখানে সব কিছু দেয়া নেই, আপনাদের কোশ্চেনে সব কিছু দেয়া নেই, যেখানে যা যা আছে পার্টিকুলার সেখানে সব দেয়া নেই। সো আমার খাতাতে সবই আছে যা যা লাগবে আর কি। সো এখান থেকে আমরা দেখব। আর আপনাদের এই যে এখানে যা যা আছে পার্টিকুলারসে, এটা একটু কষ্টদায়কভাবে মনে রাখতে হবে। কষ্টদায়ক আসলে না, প্র্যাকটিস করলে এটা মাথায় এমনিই থাকবে ইনশাল্লাহ। একটু চেষ্টা করবেন প্র্যাকটিস করতে অবশ্যই। আর ম্যাথস হচ্ছে কখনো প্র্যাকটিস না করে ওটা আয়ত্তে রাখা যায় না। কঠিন মনে হতেই পারে একটা জিনিস, সেটা সহজ করার কাজই হচ্ছে চর্চা করে করে সহজ করা। একবারে এটা কখনোই হবে না, সেটা চর্চা করে ইনশাল্লাহ করবেন। আর ম্যাথ বেশি কঠিন, থিওরি বেশি সহজ এমন কিছু না। থিওরি হচ্ছে স্টাডি করতে হয় হয়তো মুখে মুখে, সেটা অন্য ব্যাপার। যাদের একটু হাতে কলমে অভ্যাস আছে সেটা আলাদা বিষয়। বাট ম্যাথের ক্ষেত্রে এটা ন্যাচারাল একটা বিষয় যে ম্যাথ হাতে কলমে চর্চা না করলে মনে থাকে না। এটাই ডিফারেন্সিয়েশন আর কি ম্যাথ আর থিওরির মধ্যে, আর কিছুই না। কঠিন সহজ আসলে ইন্টারেস্ট সেক্টর ওয়াইজ ভ্যারি করে। যাই হোক, চর্চা করবেন এটা। আচ্ছা, এখন আমাদের এই যে যা যা আছে এখানে, এগুলো তো মনে রাখতে হবে বলেছি। এখন আমরা একটা একটা করে আসি। আমরা ফার্স্টে দেখি যে এই জিনিসগুলো তো আমাদের মনে রাখতে হবে। এখানে তো আসলে পার্টিকুলার আইটেমের নাম আর কি, এগুলো তো বোঝানোর কিছু না। সো এখানে দেখেন, মানে বোঝানোর কিছু না ইন আ ওয়ে, যে দেখেন যে ক্যাশ কালেকশন আছে, ক্যাশ ডিসবার্সমেন্টটা আছে, এটা তো আমাদের মনে রাখতে হবে। আমাদের এই ক্যালকুলেশনটা আমরা বুঝবো। ক্যাশ কালেকশনটা মানে হচ্ছে আপনার টোটাল ক্যাশ কালেকশনটা, আসলে যে আপনার হচ্ছে হাতে টোটাল প্রফিট কত আছে। আর ক্যাশ ডিসবার্সমেন্টটা মানে হচ্ছে আপনার কতটুকু, মানে আপনার খরচ বা কস্ট হয়েছে সেটা। এই ২ টার বিয়োগফলটা আপনার হচ্ছে হয় প্রফিট হবে, নয় মানে এক্সেস হবে, নয় ডেফিসিট হবে। এটাই আর কি। এক্সেস হবে বা ডেফিসিট হবে এটাই। তারপর ফাইন্যান্সিং করবো আমরা, কোথায় কি টাকা দিব এটা। ওকে, এখন আমরা ফার্স্ট থেকে আসি একদম। ম্যাথটা আমাদের এপ্রিল মে জুনের, এটা আমরা ফার্স্টেই বলেছি ৩ মাসের ম্যাথ চেয়েছে, আর কোয়ার্টারটা আমাদের দিতে হবে। আর বিগিনিং ক্যাশ হচ্ছে আমাদের ফার্স্টের পার্টিকুলার ফার্স্টের আইটেম আর কি। সো এপ্রিল মাসের বিগিনিং ক্যাশটা কি হবে, এটা আমরা শুরু করি তাহলে। কোশ্চেনে যাই। এপ্রিলের বিগিনিং ক্যাশটা আমাদের কি হবে? আমাদের কোশ্চেনে একদম ফার্স্টে যে স্কেডিউল বা ছকটা আছে, সেখানে যে ক্যাশের অ্যামাউন্ট আছে, ভ্যালিউটা আছে ৮,০০০ টাকা, $8,000, সেটাই হচ্ছে আমাদের বিগিনিং ক্যাশ হবে
এপ্রিল মাসের জন্য, কারণ এপ্রিল দিয়ে এই ম্যাথটা শুরু হচ্ছে বা তারা চেয়েছেন, সেই জন্য এপ্রিল মাসের জন্য হবে। আর বিগিনিং ক্যাশটাই হচ্ছে আপনাদের কোশ্চেনে যেই অনলি ক্যাশটা দেওয়া আছে, এই যে অনলি ক্যাশটা 8,000 টাকা দেওয়া আছে দেখছেন, এই যে এটাই হচ্ছে আপনাদের বিগিনিং ক্যাশ হয়ে যাবে এখানে। ঠিক আছে, ওকে, বসলো 8,000। এখন আমি কিন্তু সিকোয়েন্সিয়ালি বসাবো না সব, একটা একটা এতটুকু শেষ হলে তারপর মেতে আসবো, আবার এতটুকু শেষ হলে তারপর হচ্ছে জুনে আসবে, এরকম। ওকে, এখন হচ্ছে ক্যাশ কালেকশনে আসি, চলেন। প্লাস ক্যাশ কালেকশনস, বিগিনিং ক্যাশটা বসলো, বিগিনিং ক্যাশ ব্যালেন্স, আচ্ছা ব্যালেন্সটা নিচে চলে গেছে, বিগিনিং ক্যাশ ব্যালেন্সটা বসলো। তারপর আপনাদের প্লাস ক্যাশ কালেকশনটা আসবে। এখন ক্যাশ কালেকশনটা আমরা কোত্থেকে পাবো? স্কেডিউল 1 লেখা আছে পাশে, দেখতে পাচ্ছেন? আমাদের হচ্ছে একদম ফার্স্ট ম্যাথ বা স্কেডিউল 1 বলতে প্রথম ম্যাথটা বোঝানো হচ্ছে। ফার্স্ট ম্যাথে আমরা টোটাল ক্যাশ কালেকশন যে ভ্যালিউসগুলো পেয়েছি সেগুলো বসবে এখানে প্রত্যেকটা মাসের জন্য, এপ্রিলের জন্য, মের জন্য, জুনের জন্য। তো আমরা চলে যাই একদম ফার্স্ট ম্যাথে। ফার্স্ট ম্যাথে টোটাল ক্যাশ কালেকশনটা আসেন আমরা দেখি। ফার্স্ট ম্যাথের বা ফার্স্ট স্কেডিউলের, এই যে ফার্স্ট স্কেডিউলের টোটাল কালেকশনের আন্ডারে এপ্রিলে হচ্ছে 56,000, মেতে 67 আর জুনে হচ্ছে 82,800। তো দেখেন মেলান, 56, 67, 82,800, এই যে 56, 67, 82,800 বসলো। এরপরে এই দুটো যোগ করে টোটাল ক্যাশ কালেকশনটা আপনার আসছে, এটা কিন্তু আপনার প্রফিট, টোটাল ক্যাশ কালেকশনটা, বা এটা আপনার আসলে প্রফিট, ইন আ ওয়ে প্রফিট না আসলে, এটা মানে এটা আপনার আসলে হাতে আছে, আপনার হাতে এটা ক্যাশ, মানে এত টাকা আপনার হাতে আছে, সো সেটা আসলে প্রফিটই। বাট যদি ডিসবার্সমেন্ট বেশি হয়ে যায় তাহলে তো আপনার আর প্রফিটটা আলটিমেটলি রইলো না, সেই সেন্সে আবার প্রফিট না, বাট এমনি তো এটা আপনার হাতে আছে, তার মানে আপনার হাতে এত টাকা আছে, এত টাকা আপনার ক্যাশ আছে আপনার হাতে। এখন ক্যাশ ডিসবার্সমেন্ট মানে হচ্ছে আপনার যা যা কস্ট হয়েছে সেগুলো। ক্যাশ ডিসবার্সমেন্ট এই আইটেমটাতে বসবে, এটার আন্ডারে এই 3টা জিনিস আসে, ইনভেন্টরি, এক্সপেন্সেস, ইকুইপমেন্ট। ইনভেন্টরিটা কী হবে? ইনভেন্টরিটার পাশে দেখেন স্কেডিউল 2 লেখা আছে, মানে ইনভেন্টরিটা হচ্ছে আমাদের স্কেডিউল 2 কোনটা? স্কেডিউল 2 আপনারা বলতে পারেন যে আপু এটা সেকেন্ড ম্যাথ, নো এটা সেকেন্ড ম্যাথ, ঠিক আছে, বাট স্কেডিউল 2 বলতে আমরা এটা বোঝাচ্ছি। সেকেন্ড ম্যাথে বেসিক্যালি দুটো ম্যাথ ছিল, কিন্তু আলাদা আলাদাভাবে আমরা এটা একটা একটা করে দুটো ম্যাথ দেখেছি, বাট এই দুটো কিন্তু একটা ম্যাথই মিন করেছে। সো স্কেডিউল 2 বলতে এই পোর্শনটুকু বোঝানো হচ্ছে। এই পোর্শনে টোটাল ডিসবার্সমেন্টের আন্ডারে যে ভ্যালিউসগুলো আছে সেটা, এপ্রিলের টোটাল যে ভ্যালু আছে, মে টোটাল যে ভ্যালু আছে, জুনের টোটাল যে ভ্যালু আছে সেগুলো। এপ্রিলের টোটাল কি আছে? 47,850, মের হচ্ছে 58,500, আর জুনের হচ্ছে 53,550। এটা কিন্তু আপনাদের এই টোটাল ডিসবার্সমেন্ট বা আপনাদের টোটাল এই যা হলো আর কি কস্ট বা ক্যাশ ডিসবার্সমেন্ট, এই ভ্যালুগুলো আপনাদের ইনভেন্টরি হিসেবে বসবে, মানে এটা কস্ট মিন করছে। 47,850, 58,500, আবার মেলান 47,850, 58,500, আর এটা 53,550, জুন হচ্ছে 53,550, মিলে গেল। ওকে, এক্সপেন্সেসটা আমাদের বের করতে হবে, এটা একটু প্রসেস আছে আর কি, এটা একটু পরে যাচ্ছি। এটার আগে ইকুইপমেন্টটা বের করে ফেলি। ইকুইপমেন্ট একটা জিনিসই, ইকুইপমেন্টটা কোশ্চেন দেখলেই বুঝবো ইনশাল্লাহ। ওকে, এটা না, ইকুইপমেন্টটা কোশ্চেনেই আছে। ওকে, জি নাম্বারটা দেখেন, equipment costing $1,500 will be purchased for cash in April. তার মানে $1,500 হচ্ছে আপনার ইকুইপমেন্ট কস্ট, এবং সেটা শুধুমাত্র আপনার will be purchased for cash in April. আচ্ছা, ইকুইপমেন্ট কস্টিং মানে সেটা কস্টিং লেখা দিয়ে আমাদের বোঝাচ্ছে এটা একটা কস্ট $1,500, এবং সেটা শুধুমাত্র এপ্রিলের জন্য, শুধু এপ্রিল বলা আছে, তার মানে এপ্রিল মান্থটাকে ইন্ডিকেট করছে। এখন আমরা এপ্রিল মাসে যাই, এপ্রিল মাসেই বসে শুধু, এই যে এপ্রিল মাসে ইকুইপমেন্টের আন্ডারে 1,500 বসলো শুধু, আর কোনো মাসে কিন্তু বসেনি, কারণ কোশ্চেন শুধু এপ্রিল বলা আছে। এখন এক্সপেন্সেস আমরা আসবো, এই যে এখানে আমরা বের করেছি, বাট বিফোর দ্যাট আমরা কোশ্চেন ইনস্ট্রাকশন দেখি। এই পর্যন্ত তো আমাদের হয়েছে, এফে আসি। মান্থলি এক্সপেন্সেস আর অ্যাজ ফলোস। আচ্ছা, তার আগে ডিসবার্সমেন্টের আন্ডারে ইনভেন্টরিটা তো আসছে, স্কেডিউল 2, এক্সপেন্সেসটা তো আমরা বের করেছি, ইকুইপমেন্টটা তো এই যে জিতে দেখলেন আপনারা ইকুইপমেন্ট কস্টিং। এখন আমরা এক্সপেন্সেস বের করব। এফ থেকে এফে বলেছে মান্থলি এক্সপেন্সেস আর অ্যাজ ফলোস। এক্সপেন্সেসের আন্ডারে আপনাদের কমিশন হচ্ছে 12% অফ সেলস, রেন্ট হচ্ছে 2,500 পার মান্থ, মানে প্রত্যেকটা মাসে 2,500 হবে পার মান্থ যেহেতু বলেছে। আদার এক্সপেন্সেস এক্সক্লুডিং ডিপ্রিসিয়েশন, মানে ডিপ্রিসিয়েশন ছাড়া,
আপনাদের আদার এক্সপেন্সেস নামেও একটা আইটেম হবে বা কলাম যেটাই বলেন হবে, সেটা হচ্ছে 6% অফ সেলস। ওকে, আচ্ছা, অ্যাজিউম দ্যাট দিজ এক্সপেন্সেস আর পেইড মান্থলি, মানে এই যে এক্সপেন্সেসগুলো মান্থলি পেইড হবে। তার মানে কি, আপনি যে 12% অফ সেলস যে ধরবেন, কীভাবে ধরবেন, এপ্রিলেরটার জন্য এপ্রিলেরটা ধরবেন, মেরটার জন্য মেরটা ধরবেন, জুনেরটার জন্য জুনেরটা ধরবেন, এরকম। আচ্ছা, সেটা করতে গেলে আমাদের ক্লিয়ার্ড হবে। আর ডেপ্রিসিয়েশন ইজ 900 পার মান্থ। ওকে, ডেপ্রিসিয়েশন এখানে দেওয়া আছে। এখন আপাতত আমাদের ডেপ্রিসিয়েশন লাগছে না, ওটা আমাদের ইয়ার ক্ষেত্রে লাগবে, বাট এই ক্যাশ বাজেট পর্যন্ত আমাদের কোনো ডেপ্রিসিয়েশনের কাজ নেই। ওকে, তারপর হচ্ছে আমাদের আপাতত তো এতটুকুই গেল। পার্সেন্টেজগুলো দেখি, 12% কমিশন, তারপর রেন্ট হচ্ছে 2500, আর আপনাদের আদার এক্সপেন্স হচ্ছে 6%। ওকে, এই যে কমিশন, রেন্ট আর আদার। ওকে, সো রেন্ট তো আমাদের বলেছে পার মান্থ 2500 করে। পার মান্থ মানে কি, এপ্রিল মে জুনের ম্যাথ, তার কোয়ার্টার কলাম আছে, টোটাল কলাম। সো এপ্রিলে বসেছে 2500, মেতে বসেছে 2500, জুনে বসেছে আপনার 2500 গেল। এখন আপনার বলা আছে আদারের পার্সেন্টেজ 6% বলা আছে আপনার, কমিশনের পার্সেন্টেজ 12% বলা আছে। এখন এপ্রিল মে জুন আলাদা আলাদা করে আমরা বের করবো। তাহলে আমরা এপ্রিলের সেলে যাই, সেলের উপরে কিন্তু ধরতে বলেছে। এপ্রিলের সেলে আমরা যাচ্ছি, যে দেখেন এফে কি বলেছে, 12% অফ সেলস, মানে কমিশনটা হচ্ছে 12% অফ সেলস। সো এপ্রিলের সেল আমরা যাই, এপ্রিলের সেল হচ্ছে 60,000 ইন্টু 12%, যেটা আসবে সে অ্যামাউন্টটা আপনাদের এপ্রিলের কমিশন। 12%, দেখেন এই যে 60,000 হচ্ছে আপনাদের সেলস, 7,200 আপনাদের বসলো। ঠিক আছে, মেয়ের ক্ষেত্রে সেম, মেয়ের সেল ইন্টু 12%। আচ্ছা, মেয়েরটা আমরা বের করি, দুইটা দেখি তাহলে একটু ক্লিয়ার বেশি হবে। মেয়েরটা দেখেন, মেয়েরটা কত, 72,000, 72,000 ইন্টু 12% করেন, 12%ই তো বলা আছে, তো কমিশন 12%, 12%, ওকে, ইন্টু কত, 72,000ই তো, আমি ভুলে যাচ্ছি বারবার, দেখেছেন খালি ভুলে যাই। 72,000 মেয়ে, হ্যাঁ মেয়ে 72,000, এই যে ইন্টু 72,000, 8,640, এই যে আপনাদের 8,640 এসেছে মেয়েতে। মেয়ের কমিশন 8,640, জুনের ক্ষেত্রেও সেম হবে। রেন্ট তো দেখলাম এটা, আর আদারটা বের করবো, আদারও তো সেম জিনিসই। আর টোটালে কি হবে, এই তিনটা হরিজন্টাল তিনটা ভ্যালুসগুলো যোগ করবেন, এই তিনটা ভ্যালুস যোগ করবেন, এই তিনটা ভ্যালুস যোগ করবেন, এই তো। আচ্ছা, আমরা আদারে একটু আসি, আদারে কত পার্সেন্ট বলেছে, 6%। দেখেন আদারে আপনাদের 6% বলেছে, জিতে তো ইকুইপমেন্ট কস্টিং ওটা, আর আদার 6% বলেছে, আর এগুলো মান্থলি পেইড করা আছে। ওকে, 6% বলেছে, তার মানে এপ্রিলের সেল ছিল 60,000 দেখেছিলাম আমরা, ইন্টু 60%, 100 এভাবে বের করতে পারি আমরা। দেখেন এই যে 3,600, এই দুটো সেমভাবেই হবে। এটা হচ্ছে 4,320। আচ্ছা, আরেকটা দেখি, 72,000, 6% আপনাদের 0.06 ইন্টু আপনাদের কত, 72,000, 4,320 বসেছে। ঠিক আছে, এটা জুনেরটা এভাবে, এই তিনটা যোগ করে এটা আসবে। ওকে, এপ্রিলের সবগুলো যোগ করেন এবার, এপ্রিলের টোটাল আপনার এক্সপেন্সটা আসবে। তাহলে এই যে আপনি যে হরিজন্টালি যোগটা করলেন, আপনার কিন্তু কমিশনের টোটাল কস্টটা এসেছে সব মাসের জন্য। মনোযোগ দিয়ে একটু শুনি, এই যে আমরা হরিজন্টাল যোগফলটা করলে আমাদের কমিশনের এপ্রিল মে এবং জুন এই 3 মাসের কমিশনের টোটাল কস্টটা এসেছে। কি রেন্টের ক্ষেত্রেও সেম, রেন্টের 3 মাসের, আদারের ক্ষেত্রে আদার এক্সপেন্সেসের 3 মাসের টোটাল কস্টটা এসেছে। কিন্তু যখন আমরা শুধু এপ্রিল মে জুন মান্থলি বেসিসে বের করছি, তখন এপ্রিলের কমিশন, রেন্ট, আদার, এই এপ্রিলের আন্ডারে যত কস্টিং আছে বা যত এক্সপেন্সেস আছে সবগুলোর একসাথে সামড আপ বা সব কিছু সামেশনটা একসাথে আসছে, সব এক্সপেন্সেসের ভ্যালিউগুলো একসাথে আসছে। এই যে 13,300, 15,460, 15,460 আর 18,700। ওকে, এই তিনটে যোগ করলে আবার কত আসে এখানে, 47,460। ওকে, সো এখানে আমরা ফার্স্টে 13,300 বসবে এপ্রিলে, এক্সপেন্সেসের কলামে 13,300 এপ্রিলে, 15,460 মেতে, এই যে 15,460 আপনাদের মেতে, জুনে হচ্ছে 18,700, 18,700 না, জুনে 18,700, জুনে এক্সপেন্সেসের কলামে আপনাদের 18,700। ওকে, ইকুইপমেন্ট 1,500। ওকে, এখন এই তিনটা যোগ করলে আপনাদের টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট আসবে। এখন এক্সেস নাকি ডেফিসিট,
একটা জিনিস মনে রাখবেন, ক্যাশ ডিসবার্সমেন্ট আর ক্যাশ কালেকশনের মধ্যে যদি আপনাদের কালেকশনটা বেশি হয় তাহলে আপনাদের এক্সেস, আপনাদের যদি ডিসবার্সমেন্ট বেশি হয় তাহলে আপনাদের ডেফিসিট। ডিসবার্সমেন্ট বেসিক্যালি আপনাদের কস্টগুলো, সো ওটা বেশি হলে ডেফিসিট। ডেফিসিট মানে কম আর কি আমাদের হাতে আছে। সো আমাদের কোনটা বেশি, কালেকশন বেশি মানে আমাদের প্রফিটই আছে। এই দুটো এখন বিয়োগ করেন, কত আসে? 1350 আসে। তার মানে আমাদের হাতে এক্সেস আছে 1350। ওকে, এতটুকু পর্যন্ত হলো। এখন ফাইন্যান্সিং এর কাজ। ফাইন্যান্সিং এর কাজ হচ্ছে এখানে তো ইনফরমেশন এখানে ওকে। আচ্ছা, জি পর্যন্ত তো আমরা করেছি, এইচ নাম্বারটা পড়ি, এটাই লাস্ট ওয়ান। ম্যানেজমেন্ট উড লাইক টু মেনটেন আ মিনিমাম ক্যাশ ব্যালেন্স অফ অ্যাটলিস্ট 4000 অ্যাট দি এন্ড অফ ইচ মান্থ। প্রত্যেকটা মাসের শেষে ম্যানেজমেন্ট চাচ্ছে মিনিমাম হাতে 4000 টাকা রাখতেই হবে, এটা ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট। The company has an agreement with a local bank that allows the company to borrow in increments of 1000 at the beginning of each month up to a total loan balance of 20,000. মানে আপনার যত মাসে ম্যাটটা করছেন তত মাসের টোটাল যত টাকা বোরো করবেন সেটার ফাইনাল অ্যামাউন্ট যেন 20,000 হয়। মানে আপনাদের ম্যাথ তো এপ্রিল মে জুনের এই 3 মাসে। সো এই 3 মাসে যত টাকা আপনি বোরো করবেন, এই যে বোরোর কলামে যা যা আছে সেটার টোটাল ভ্যালু 20,000-এর বেশি হতে পারবে না। এটাই বলা আছে যে এই যে আপ টু টোটাল লোন ব্যালেন্স অফ 20,000। 20,000 ক্রস করতে পারবে না, 20,000ও হতে পারবে বা এটা নিচে, বাট এটা ক্রস করতে পারবে না। আর দ্য ইন্টারেস্ট রেট অন দিজ লোনস ইজ 1% পার মান্থ। আপনি প্রত্যেকটা মাসে যে লোনটা নেবেন সেটার পার্সেন্টেজ মানে মান্থলি বেসিসে সেটার পার্সেন্টেজ আপনার 1% হবে, সেটা কিন্তু বলা আছে। ধরেন আপনি এপ্রিলে যে লোনটা নিচ্ছেন সেই লোনটার উপরে আপনার 1% ইন্টারেস্ট হবে। And for simplicity, we will, the interest rate on these loans is 1% per month, and for simplicity, we will assume that interest is not compounded. কম্পাউন্ডেড মানে হচ্ছে মানে ইন্টারেস্ট রেটের যে ভ্যালুটা আপনাদের আসবে সেই ভ্যালুটা পয়েন্টে যেন না আসে, বা মানে সিম্পলিসিটির জন্য যে ধরেন 1.75 আসলো, এখন আমাদের পয়েন্টের পরের ভ্যালুটা নিয়ে তো একটু ডিফিকাল্ট ক্যালকুলেশনে বারবার, বা ডিফিকাল্ট না মানে একটু ঝামেলা হয়। তো এই হ্যাসেলটা এড়ানোর জন্য হচ্ছে আমরা এরকম কিছু করবো না, আমরা রাউন্ড ফিগার নিব। সো আমরা হচ্ছে কি করব, মানে আমাদের সিম্পলিসিটির জন্য আমাদের রাউন্ড ফিগারটা থাকবে। আচ্ছা, দ্য কোম্পানি উড as far as it is able repay the loan, কি লিখেছে এটা আমি বুঝি, লোন প্লাস accumulated interest at the end of the quarter. Okay, the company would as far as it is able, মানে কোম্পানি যখন এবল হবে রিপে দ্য লোন, যেসব লোন বা বোরো, যেসব জিনিস টাকাগুলো বোরো করছে সেগুলো কিন্তু দ্য লোন প্লাস অ্যাকিউমুলেটেড ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য কোয়ার্টার। মানে বলেছে যে যত টাকা লোন নিবে এবং সেটার উপর যে ইন্টারেস্টগুলো হবে সেগুলো কিন্তু কোম্পানিকে পে করে দিতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোয়ার্টার। মানে হচ্ছে যেই আপনি যেই ডিউরেশনে ম্যাটটা করছেন সেই ডিউরেশনের মধ্যে। আর কোয়ার্টার বলতে বেসিক্যালি আপনাদের হচ্ছে একটা সার্টেন টাইম ডিউরেশনই বোঝে। আপনাদের এই 3টা ডিউরেশন মানে 3 মাস ব্যাপী, মানে বছরে টোটাল 4টা কোয়ার্টার হয়। সো এটা হচ্ছে মানে বছরে 4টা কোয়ার্টার মানে 3 মাসের একটা কোয়ার্টারটাকেই কোয়ার্টার বলে আর কি। 3 মাসের একটা ডিউরেশনকে কোয়ার্টার বলে। সো এপ্রিল মে জুন একটা কোয়ার্টার। সো এই কোয়ার্টারের মধ্যে বা ম্যাথটা যত মাসের উপর করছেন সেই মাসের উপর। আর যেহেতু 3 মাসটাকে কোয়ার্টার মিন করে, সো 3 মাসের মধ্যে, আর ম্যাথটাও 3 মাসের মধ্যে, সো 3 মাসের মধ্যে পে করতে হবে। ওকে, আচ্ছা হ্যাঁ আমাদের পড়া শেষ হলো, বাট আমাদের ফার্স্টের লাইন আমরা আরেকবার আসি। ম্যানেজমেন্ট উড লাইক টু মেনটেন আ মিনিমাম ক্যাশ ব্যালেন্স অফ অ্যাটলিস্ট 4000 অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ। মানে প্রত্যেকটা মাসের শেষে আপনার হাতে মিনিমাম 4000 টাকা রাখতেই হবে, এটা আপনার ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট। ওকে, এখন একটা জিনিস আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমাদের হাতে তার মানে কি আমাদের হাতে মিনিমাম 4000 টাকা থাকতেই হবে, মানে আমাদের হাতে এক্সেস 4000 থাকতে হবে মিনিমাম। এটা ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট, আমাদের হাতে মিনিমাম এক্সেস 4000 টাকা রাখতে হবে। ওকে, এটা ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট। এখন আমরা দেখি আমাদের হাতে মিনিমাম কত আছে। আমাদের এক্সেসই তো হয়েছে, আমরা তো করলাম, হাতে আছে 1350 টাকা। আর আমাদের হাতে রাখতে বলেছে কত, বা এক্সেস কত বলেছে রাখতে, 4000 টাকা। এখন আরেকটা জিনিস একটু দেখি, এখানে 1350 আছে, যখন আপনার এক্সেস হবে তখন
আপনার যদি এরকম ভ্যালু আসে 1350, মানে আপনার যদি কোনো রাউন্ড ফিগার না আসে, আপনার এই ম্যাথে একটু রাউন্ড ফিগার রাখতে হবে। আপনার 1350 তো কোনো রাউন্ড ফিগার হলো না, আপনার 1000, 2000, 3000, 4000 এগুলো হচ্ছে রাউন্ড ফিগার। সো 1350 তো কোনো রাউন্ড ফিগার না, আমাদেরকে এটা রাউন্ড ফিগারেই রাখতে হবে। সো এক্সেসের ক্ষেত্রে আমাদের এসেছে 1350 টাকা ভ্যালু। এখন আমরা মনে রাখবো এক্সেসের ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা যদি রাউন্ড ফিগারে না আসে, তাহলে আমাদের অ্যাডিশনাল ভ্যালুটা, এই যে 350, এই অ্যাডিশনাল ভ্যালুটা আমরা বাদ দিয়ে দিব। তার মানে আমরা পুরো 1000টা ধরবো, 350 আর ধরবো না, 1000 ধরবো। তার মানে আমাদের হাতে আছে 1000 টাকা। এটা এক্সেসের ক্ষেত্রে বলছি আর কি, হাতে আছে 1000 টাকা। হাতে আছে 1000 টাকা, ম্যানেজমেন্ট বলেছে হাতে মিনিমাম 4000 টাকা রাখতেই হবে, আর হাতে আছে 1000 টাকা। সো এই 4000 থেকে 1000 বাদ দেন, আপনার হয় হচ্ছে 3000 টাকা। তার মানে আপনার হাতে আছে 1000 টাকা, আপনার রাখতে হবে হাতে আরও 3000 টাকা। তার মানে আপনি বড়ো করবেন হচ্ছে, এপ্রিল মাসের জন্য বড়ো করবেন হচ্ছে 3000 টাকা। হয়ে গেল আপনার বড়ো। এখন আপনার টোটাল ফাইন্যান্সিংয়ে আপনার বোরোয়িংয়ের আন্ডারে যে ভ্যালুটা আছে সেটাই কিন্তু বসবে। বসলো বোরোয়িংয়ের আন্ডার, শুধু বোরোয়িংয়ের না, এখানে যদি রিপেমেন্ট ইন্টারেস্টও আমরা বসাতাম, সেই তিনটা সবগুলো যোগ হয়ে আপনার টোটাল ফাইন্যান্সিংয়ে বসতো। যেহেতু কিছু নেই সেহেতু আপনার বোরোয়িংটাই বসছে। টোটাল ফাইন্যান্সিংয়ের আন্ডারে আপনার এখন বোরোয়িং আসছে 3000 টাকা। এখন এই টোটাল ফাইন্যান্সিংয়ের ভ্যালু প্লাস আপনার এক্সেসের ভ্যালু, এই দুটো যোগ করে আপনার এন্ডিংয়ে হচ্ছে টোটাল ফাইন্যান্সিংটা আসছে, বা এক্সেস অর ডেফিসিট অফ ক্যাশ, এটা আসছে এক্সেস অর ডেফিসিট অফ ক্যাশ বা এন্ডিং ক্যাশ ব্যালেন্সটা আসছে, এটা 4350। এই ভ্যালুটা, এটা হচ্ছে আমরা ডাবল জেড টেনে দিব। সবসময় তো এটা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে তো আমরা করে এসেছি, বিজনেসের স্টুডেন্টসরা আমরা ডাবল জেড টেনে দিই। আচ্ছা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্টদের কিন্তু এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে ম্যাথ শেষে ডাবল জেড টেনে দেওয়ার বিষয়টা। হ্যাঁ, এটা যেসব ম্যাথ, মানে ম্যাথ দেখে তো আমরা প্র্যাকটিস করে তো এটা আয়ত্তে আসবে, বাট যেসব ম্যাথ হচ্ছে মানে জেনারেলি এন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের ডাবল জেড টেনে দিতে হয়, এটা মাথায় রাখতে হবে একটু। হ্যাঁ, ডাবল জেডের বিষয়টা। ওকে, এখানে এসেছে 4350। এটা আমরা মাঝে মাঝে ভুল করি, এজন্য বলে রাখলাম। এই ভ্যালুটা এপ্রিলের এন্ডিংয়ে, এই যে টোটাল ফাইন্যান্সিংয়ে 4350 যে ভ্যালুটা এসেছে, এটা মেয়ের আবার আপনার বিগিনিং ক্যাশ হিসেবে বসবে 4350। এই যে 4350 এটা বসে গেল। ক্যাশ কালেকশনটা আপনার তো বসিয়েছিলাম, ওই যে টোটাল ক্যাশ কালেকশন থেকে 67,000 এই দুটো যোগ করেন, আপনার টোটাল মানে ক্যাশ কালেকশনটা হচ্ছে আপনার স্কেডিউল 1-এর একদম শেষে হচ্ছে মে মাসের টোটাল ক্যাশ কালেকশন যেটা ছিল সেটা। এখন এই দুটো যোগ করে আপনার টোটাল ক্যাশ কালেকশনটা এসেছে। ক্যাশ ডিসবার্সমেন্টের ক্ষেত্রে আপনাদের এই তিনটা। ইনভেন্টরির ক্ষেত্রে হচ্ছে স্কেডিউল 2-এর মে মাসের ভ্যালুটা বসেছিল 58,500। আচ্ছা, এটা একটু দেখি আরেকবার। মে মাসের ভ্যালুটা 58,500 বসেছে। ওকে, আর এক্সপেন্সেসটা হচ্ছে আপনার এই যে বের করেছিলাম না আমরা এক্সপেন্সেসটা মে মাসের জন্য, দেখে নিই ফিরে গেলে দেখে নেবো, সমস্যা নেই। মে মাসেরটা হচ্ছে 15,460 এসেছে, জুনেরটা 18,700। এই যে 15,460 আর 18,700। আর ইকুইপমেন্ট বলেছিলাম না, এটা জাস্ট এপ্রিল দেওয়া ছিল, কোশ্চেনে লেখা ছিল, সেটা এপ্রিলে বসেছে, আর কিছু না। এই দুটো যোগ করে আপনার ডিসবার্সমেন্ট এসেছে। এখন দেখেন তো টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট, মানে এই তিনটা যোগ করে বা এই দুটো যোগ করে টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট এসেছে। এখন কি টোটাল ক্যাশ ডিসবার্সমেন্টটা বেশি নাকি ক্যাশ কালেকশন বেশি? দেখেন তো, ডিসবার্সমেন্ট বেশি, তার মানে আমাদের কি প্রফিট হয়েছে? না, আমাদের লস হয়েছে। এখন এই দুইটা ভ্যালু আমরা বিয়োগ করে 2,410 টাকা আসে। সেই টাকাটা আমাদের লস হয়েছে কারণ আমাদের ডিসবার্সমেন্ট বেশি। সো 2,410 টাকা আমরা লসে দেখাবো। আর লসে দেখানোর মানে মাইনাস সাইনে দেখানো, আর মাইনাস সাইনে দেখানোর মানে ব্র্যাকেটে রাখা, এটা অ্যাকাউন্টিংয়ের টার্ম। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল। এখন ফাইন্যান্সিং করতে হবে, মানে অর্থ পরিচালনা আর কি করবো। এখন ম্যানেজমেন্ট আমাদেরকে কি বলেছে, হাতে মিনিমাম 4,000 টাকা রাখতেই হবে, অথচ আমাদের হাতে 3,000 টাকা কম আছে, মানে আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু দেখি, আমরা এক্সেসের ক্ষেত্রে কি দেখেছিলাম যে 1350 টাকা ছিল, আমরা এই 350 বাদ দিয়ে 1,000 রাউন্ড ফিগারে রেখেছি এক্সেসের ক্ষেত্রে। আর ডেফিসিটের ক্ষেত্রে যখন আমরা দেখবো যে ভ্যালুটা আছে সেটা যদি রাউন্ড ফিগারে না থাকে, তাহলে সেটাকে বাড়িয়ে আমরা রাউন্ড ফিগারে করবো, মানে 2,410কে আমরা 2,410কে বাড়ালে কি হবে, 3,000 হবে। রাউন্ড ফিগার তো 3,000ই, সেটাকে আমরা 3,000-এ নিব। ডেফিসিটের ক্ষেত্রে বাড়িয়ে একটা রাউন্ড ফিগারে রাখবো, এক্সেসের ক্ষেত্রে কমিয়ে একটা রাউন্ড ফিগারে রাখবো, সেটা হচ্ছে 3,000। সো আমাদের হাতে থাকার কথা 4,000 টাকা ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট, অথচ হাতে আমাদের 3,000 টাকা কম আছে। সো 4,000 টাকা তো আমাদের লাগবেই, প্লাস যে 3,000 টাকা আমাদের কম আছে সেই 3,000 টাকাটাও আমাদের হচ্ছে এখন লাগবে।
অবশ্যই লাগবে, কারণ এই ৩,০০০ কম আছে। সো ৪,০০০ টাকা আমাদের লাগবে ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট, আর ৩,০০০ টাকা আমাদের নিজে থেকেই কম আছে। সো এই দুটো যোগ করবো আমরা, টোটাল হয় ৭,০০০। তো আমাদের ৭,০০০ টাকা লাগবে, তো আমরা বোরো করবো ৭,০০০ টাকা বা লোন নিব ৭,০০০ টাকা। সো রিপেমেন্ট আর ইন্টারেস্ট এখন কিছুই নেই। এখন আপনার এই দুইটা তো কিছু নেই। সো ৭,০০০ টাকাটা আপনার টোটাল ফাইন্যান্সিং এর আন্ডারে বসে গেল মে মাসের জন্যে। এখন আপনার লাস্টে টোটাল ফাইন্যান্সিং বা এক্সেস ডেফিসিট অফ ক্যাশ, এক্সেস অর ডেফিসিট অফ ক্যাশ হচ্ছে আপনার এই যে টোটাল ফাইন্যান্সিং এর ভ্যালু মাইনাস আপনার ডেফিসিটের ভ্যালু। এখানে যদি এক্সেস থাকতো তাহলে যোগ হতো, যেহেতু ডেফিসিট আছে সেহেতু বিয়োগ হবে। ডেফিসিটের ভ্যালু তো আমাদের নেগেটিভ ভ্যালু, বা আমাদের মানে ক্যাশ কম আছে সেটা বোঝায়, বা নেগেটিভ ভ্যালু বাংলা কথায় আর কি। সো এটা বিয়োগ হবে আর কি, ৭,০০০ থেকে এটা বিয়োগ হলে ৪,৫৯০ টাকা আসে। সো মেয়ের হচ্ছে আপনার টোটাল ফাইন্যান্সিংয়ের যে ভ্যালুটা আছে ৪,৫৯০, সেটা আপনার আবার জুনে হচ্ছে এই যে ৪,৫৯০, এটা কিন্তু ডলার দেয়া, এটা বোঝা যাচ্ছে না সুন্দর করে, কারণ এটা খুবই মেসড আপ করে করা, একদম সুন্দর করে করা হয়নি, সময় নিয়ে করা হয়নি। সো এটা হচ্ছে, এটা আমরা কেটেই লিখি, বাজে লেখাচ্ছে ৪,৫৯০। ওকে, ঠিক আছে। তাহলে এই যে ৪,৫৯০টা আপনাদের মানে মে মাসের হচ্ছে আপনার টোটাল ফাইন্যান্সিংয়ের যে ভ্যালুটা, সেটা জুন মাসে আপনার হচ্ছে আবার বিগিনিং ক্যাশের ভ্যালু হিসেবে বসলো। ওকে, সো বিগিনিং ক্যাশের ভ্যালু হিসেবে আপনার ৪,৫৯০ টাকা বসে গেল। জুন মাসে বিগিনিং ক্যাশ ব্যালেন্সটা হলো ৪,৫৯০ টাকা, যেটা মে মাসে টোটাল ফাইন্যান্সিং ছিল এন্ডিং ভ্যালু। ওকে, এখন আপনার ক্যাশ কালেকশনটা তো বলেছি যে আপনার ফার্স্ট স্কেডিউল থেকে লাস্টে জুন মাসের জন্য মানে মান্থলি বেসিসে জুন মাসের টোটাল কালেকশন যেটা ছিল, টোটাল কালেকশনে যেই এই সাইডে যে কলামটা ছিল সেটা, সেখানে যে ভ্যালুসগুলো ছিল, সেখানে জুন মাসের লাস্টে টোটাল কালেকশনে যে ভ্যালু ছিল ওটা বসেছে। এই দুটো যোগ করে এটা এসেছে 87,390। আর ইনভেন্টরিটা হচ্ছে আপনাদের স্কেডিউল 2 এর হচ্ছে আন্ডারে, এই যে স্কেডিউল 2 এর আন্ডারে জুন মাসের ভ্যালুটা মানে ক্যাশ ডিসবার্সমেন্টের পোর্শনটা, এই তো একই ম্যাথই, বাট আলাদা আলাদা করে বললে এতটুকু পোর্শনে জুনে জুনের টোটাল ডিসবার্সমেন্ট হচ্ছে 53,550। জুনের ওই টোটাল ডিসবার্সমেন্টটাই আপনার ইনভেন্টরি ধরতে হবে ক্যাশ বাজেটের ক্ষেত্রে। সো ইনভেন্টরি হচ্ছে 53,550। এক্সপেন্সেসটা আমরা জুন মাসের এক্সপেন্সেসটা যাই, জুনের এক্সপেন্সেস হচ্ছে 18,700। জুনের এক্সপেন্সেস 18,700, এই দুটো যোগ করে দেন, আপনার টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট চলে আসছে। এখন দেখেন ক্যাশ ডিসবার্সমেন্ট বেশি নাকি টোটাল ক্যাশ কালেকশনটা বেশি? টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট বেশি নাকি টোটাল ক্যাশ কালেকশন বেশি? টোটাল ক্যাশ কালেকশন বেশি, কিন্তু তার মানে আমাদের আমরা প্রফিটেবল একটা স্টেজে আছি। তো এখন এই দুটো বিয়োগ করে দেখেন ফলাফলটা কী আসে বা রেজাল্টটা কী আসে। আমাদের আউটকামটা আসে হচ্ছে 15,140, এবং সেটা আমাদের প্রফিট। সো 15,140 টাকা আমরা লিখে ফেললাম। এক্সেস ও ডেফিসিটের আন্ডারে 15,140 টাকা আমরা লিখে ফেললাম, এবং এটা আমাদের এক্সেস, বিকজ এটা আমাদের ক্যাশ কালেকশনটা মানে ভ্যালুটা হচ্ছে বড় ডিসবার্সমেন্টের তুলনায়। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদেরকে ম্যানেজমেন্ট কি বলেছিল, হাতে মিনিমাম 4,000 টাকা রাখতেই হবে। আমাদের হাতে কত আছে? 15,140 টাকা এক্সেস আছে আমাদের হাতে। তার মানে 140 ধরবো না, কারণ এক্সেসের ক্ষেত্রে আমরা বলেছি কমিয়ে 15, রাউন্ড ফিগার ধরবো 15,000। হাতে 4,000 থাকার কথা, হাতে আছে 15,000, তার মানে 11,000 টাকা এক্সট্রা আছে। সো আমাদের কোনো পেইন নাই, আমাদের এখন হাতে এক্সট্রা টাকা আছে। সো আমাদের ম্যানেজমেন্ট যে রিকোয়ারমেন্টটা চেয়েছিল সেটা আমাদের এখন ফিল্ড হয়ে গেছে। যখন আমাদের রিকোয়ারমেন্ট ফিল্ড আপ হয়ে যাবে তখন আমরা মনে রাখবো আমরা আগে যে টাকাগুলো বোরো নিয়েছি সেগুলো আমরা পে করে দিব, মানে আগের মান্থগুলোতে এপ্রিল মেতে যে টাকাগুলো বোরো করেছি সেগুলো। এখন এপ্রিলে আমরা বোরো করেছিলাম 3,000 টাকা, মেতে বোরো করেছিলাম 7,000 টাকা। এই দুইটাই আমাদেরকে পে করে দিতে হবে জুনে এসে, কারণ জুনে আমাদের কাছে হাতে এক্সট্রা টাকা আছে জন্য। সো আমরা এই দুইটা ভ্যালু যোগ করে টোটাল যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা হচ্ছে আমরা বিয়োগ করে দিব, কারণ এই দুটা তো আমরা লোন নিয়েছিলাম, আর জুনে যেহেতু আমাদের হাতে প্রফিট আছে সেহেতু আমরা লোন নেওয়া টাকাগুলো বিয়োগ করে দেবো। তার মানে 10,000 টাকা আমরা বিয়োগ করে দিলাম, এই 3,000 7,000 প্লাস সামড আপ করে 10,000 হয়, বিয়োগ করে দিলাম। এখন একটা জিনিস করতে হবে, এপ্রিল মাসে যে লোন নিয়েছি, মে মাসে যে লোন নিয়েছি বা বোরো করেছি যে টাকা, দুইটা মাসের জন্যই আমাদের ইন্টারেস্ট দিতে হবে কিন্তু।
আর ইন্টারেস্টের পার্সেন্টেজ আমাদের কোশ্চেনে বলা আছে 1%। সো আমরা আগে এপ্রিলেরটায় আসি। এই যে আমাদের ইন্টারেস্ট, এপ্রিলেরটা আগে আসি। এপ্রিলে আপনি কত টাকা হচ্ছে বড় করেছেন? 3,000 টাকা। সো 3,000 টাকা আপনি বড় করলেন ইন্টু 1%। এটা কোশ্চেনে বলা আছে ইন্টারেস্ট পার্সেন্টেজ। ইন্টু কেন 3 হলো এটা একটু দেখি তো আমরা। কারণ আমাদের ম্যাথটা হচ্ছে 3 মাসের। আমাদের ম্যাথটা চেয়েছি এপ্রিল, মে, জুন এই 3 মাসের বা একটা কোয়ার্টারের। কোয়ার্টার মানে হচ্ছে বছরে 4 বার, মানে হচ্ছে 4 বার বলতে প্রত্যেকটা ডিউরেশনে 3 মাস করে পড়ে। সো 3 মাস। এই 3 মাসের উপরেই আমাদের ম্যাথটা চেয়েছে। সো আমাদের ম্যাথটা শুরু হচ্ছে এপ্রিল থেকে, শেষ হচ্ছে জুনে। আর আমরা লোনের ইন্টারেস্ট বের করছি এপ্রিল মাসের জন্য। সো আমরা যেই মাসের ইন্টারেস্টটা বের করব, সেই মাস থেকে যেই মাসে ম্যাথটা শেষ হচ্ছে সেই মাস পর্যন্ত টোটাল যে কয়েকটা মান্থ হবে, সেই টোটাল গুনবো আর কি। টোটাল যে কয়টা মান্থ হবে সেই কয়টা মান্থ হচ্ছে আমরা গুণ করে দিব এই ইন্টারেস্ট বের করার সময়। সো এপ্রিল, মে, জুন টোটাল 3 মাস হচ্ছে, যে ইন্টু 3 দিয়ে দিবেন, আপনার 90 টাকা আসে। মেয়ের ক্ষেত্রে আপনি লোন নিয়েছিলেন 7,000 টাকা, আর আপনার পার্সেন্টেজ হচ্ছে 1%। আর মে আর জুন, মানে আপনার জুনে ম্যাথটা শেষ হচ্ছে, সো মে জুন 2 মাস হয়। সো ইন্টু হচ্ছে 2 দিবেন। এটা হচ্ছে 140 টাকা। এই দুটো যোগ করলে আপনার 230 টাকা। এটা মাইনাস সাইনে কেন দিলাম? কারণ এই 230 টাকা ইন্টারেস্টটা আমাদের জন্য কিন্তু কস্ট। আমাদের নিজেদেরকে কোম্পানি মনে করতে হবে। সো ইন্টারেস্ট আমাদের জন্য হচ্ছে কস্ট। সো 230 টাকা আমাদের জন্য হচ্ছে কস্ট। সো 10,000 টাকা যেরকম আমরা হচ্ছে লোনটা রিপে করে দিচ্ছি, সেরকমই হচ্ছে 230 টাকা রিপে মানে কি, মানে পরিশোধ করে দিচ্ছি। আবার সেরকমই ইন্টারেস্টটাও এই 230 টাকা আমাদের পরিশোধ করে দিচ্ছি। যে 10,000 টাকা আমাদের কোম্পানি হিসেবে আমাদের জন্য কস্ট, আর 230 টাকাও কোম্পানি হিসেবে আমাদের জন্য কস্ট। তো 10,230 টাকা এখন এন্ডিং ক্যাশ ব্যালেন্সের আন্ডারে, এতক্ষণ এন্ডিং ক্যাশ ব্যালেন্সের আন্ডারে জাস্ট এই একটা ভ্যালুই বসেছে। বাট এখন হচ্ছে বোরোয়ের আন্ডারে একটা আছে, ইন্টারেস্টের আন্ডারে একটা আছে। এই দুটো যোগ করে 10,230 টাকা হয় টোটাল। এটা বসাবো। মাইনাসে কেন হলো? কারণ এই দুটোই মাইনাস সাইনই আছে। এই দুটো একসাথে দুটো মাইনাস জিনিস আছে। সো দুটো মাইনাস জিনিস ফার্স্টে যোগ করব। আর যেহেতু এটা মাইনাস সাইনে আছে দুটো জিনিসই, সো মাইনাস দুটো জিনিসের সাইন যেহেতু মাইনাসই আছে, সো মাইনাস সাইনই তো এটা হবে। সো 10,230। ওকে, এখন আমাদের মাইনাস সাইন আছে 10,230, আর আমাদের এক্সেস আছে হচ্ছে 15,140 টাকা। এখন টোটাল ফাইন্যান্সিংয়ের ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এই যে আমাদের এক্সেসের ভ্যালুটা মাইনাস আপনার এন্ডিং ক্যাশ ব্যালেন্সের এই ভ্যালুটা। মাইনাস কেন হলো? কারণ এটা মাইনাস সাইন আছে এই জন্য। এটা যদি প্লাস সাইনে থাকতো তাহলে প্লাস হতো। সো এক্সেস মাইনাস 10,230 আপনার 4,910 আসে, হয়ে গেল। এখন কোয়ার্টারের কলামে সবই শেষ। কোয়ার্টারের কলামে জাস্ট আসবো। আচ্ছা, কোশ্চেনে একটা জিনিস দেখে নিই, জাস্ট একটু কিছু জিনিস বাকি। কোশ্চেনে একটা জিনিস দেখে নেব, ওই যে পার্সেন্টেজের বিষয়টা, যে আমাদের এই যে দেখেন, দ্য ইন্টারেস্ট রেট অন দিস লোনস ইজ 1% পার মান্থ বলা আছে, মানে প্রত্যেকটা মাসের জন্য 1% করে নেব। অ্যান্ড ফর সিম্পলিসিটি উইল অ্যাজিউম দ্যাট ইন্টারেস্ট ইজ নট কম্পাউন্ডেড। ওই যে কম্পাউন্ডেডে রাখবো না, যেটা বলেছিলাম পয়েন্টে রাখবো না। এই তো আমরা দেখে নিলাম। ওকে, তো 8,000। আচ্ছা, কোয়ার্টারে আমরা নর্মালি কি জানি, এই সবগুলো যোগ হয়ে যায়। এখানেও সেম জিনিসই, জাস্ট প্রথম আর লাস্ট কলাম একটু ব্যতিক্রম, এছাড়া সবই সেম। সেকেন্ড কলাম থেকে দেখি যে এই 3টা যোগ হয়ে গেল। এগুলোর ক্ষেত্রেও হচ্ছে ক্যাশ কালেকশন। আচ্ছা, এগুলো যোগ করা লাগবে না, কারণ ক্যাশ কালেকশন মানে এগুলো তো ছোট ছোট একটা টার্ম, এগুলো মিলে ক্যাশ ডিসবার্সমেন্ট হয়েছে। এগুলো ছোট ছোট, মানে ক্যাশ কালেকশনও একটা ছোট টার্ম, ক্যাশ ব্যালেন্সও একটা ছোট টার্ম, এই দুটো মিলে টোটাল ক্যাশ কালেকশন হয়েছে। সো টোটালের ভ্যালুটা আমরা কোয়ার্টারে দেখাবো। টোটাল ক্যাশ কালেকশনটা এরকম। আচ্ছা, এখানে ক্যাশ কালেকশনটা দেখিয়েছে। সো এখানে হচ্ছে এপ্রিল, মে, জুনের টোটাল ক্যাশ কালেকশনটা যোগ করেন 2,06,000 হবে। আপনি চাইলে সবগুলো দেখাতেও পারেন, বাট আপনার সবগুলো সময় না হলে সব দেখানোর দরকার নেই। আর সময় থাকলে সব দেখালে তো এটা ভালোই। ওকে, মানে আপনি টোটাল ক্যাশ কালেকশন, ডিসবার্সমেন্ট, ইনভেন্টরির আন্ডারেও যা আছে এগুলো যোগ করতে পারেন। বাট সময় যেহেতু এত বড় ম্যাচ, সময় নাও পেতে পারেন। সো সব দেখানোর দরকার নেই। আপনি জাস্ট টোটাল ক্যাশ ডিসবার্সমেন্টের আন্ডারে এই 3টা যোগ করে কোয়ার্টারে দেখালেও হয়ে যাবে। আর যদি সময় থেকে থাকে তাহলে এই 3টা যোগ করে এখানে দেখালেন, সেটাও করতে পারেন। ওকে, সেটা করলে অবশ্যই ভালো। আচ্ছা, তো এখানে হচ্ছে টোটাল ক্যাশ কালেকশন এই 3টা যোগফল, তারপর টোটাল ক্যাশ কালেকশনে অনলি ক্যাশ কালেকশনে এই 3টা যোগফল, টোটালে এই 3টা যোগফল, ক্যাশ ডিসবার্সমেন্টের আন্ডারে ইনভেন্টরিতে এই 3টা যোগফল, এক্সপেন্সেস এই 3টা যোগফল, ইকুইপমেন্টে একটাই আছে, সো এটা বসে যাবে। টোটাল ক্যাশ ডিসবার্সমেন্টে এই 3টা ভ্যালু দেওয়া ছিল, এই 3টা যোগফল, এক্সেস ডেফিসিটে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তো এই দুটো যোগ করে এটা মাইনাস করব, যেটা আসে সেটা বসবে এখানে। বোরোয়িং এই 2টা যোগ, আর এটা হচ্ছে যোগ,
মানে এটা হচ্ছে বিয়োগ মাইনাস সাইন, সো যোগ প্লাস মাইনাস সাইন বিয়োগ সাইন, যোগ আর বিয়োগ করে আমাদের 10,000, আচ্ছা 3,000 আর 7,000, 10,000 প্লাস সাইন এখানে বসলো, 10,000 হচ্ছে মাইনাস সাইন এখানে বসলো। সো এই দুটো কাটাকাটি গেলে কি কোনো ভ্যালু থাকে? থাকে না, জিরো হয়। ওটা না বসালেও হয়, বসালেও হয়। আপনি এখানে একবারে জিরো বসাতে পারতেন, বা আপনি দেখালেন আর কি 3,000 প্লাস 7,000 10,000, একবার প্লাসে আসছে, এই 10,000 আবার মাইনাসে আসছে। সো এই দুটো আলটিমেটলি কিছুই থাকে না। আর মাইনাস 230 এখানে বসে যাবে, কারণ এখানে আগে কোনো ভ্যালু নেই, আর এখানে 230 টাকা আছে, আর এটা মাইনাসে আছে। সো এখানেও কোয়ার্টারেও আপনার মাইনাসে বসলো 230 পর্যন্ত, সবই শেষ। এখন আপনার জাস্ট লাস্ট ভ্যালুটার ফার্স্ট ভ্যালুটা বসেনি। আমি তো বললাম ফার্স্টে যে লাস্ট ভ্যালুটার ফার্স্ট ভ্যালুটা ব্যতিক্রম হবে। কি ধরনের ব্যতিক্রম? যেমন একটা জিনিস একটু মনে রাখবেন সহজভাবে, তাহলে ইনশাল্লাহ মাথায় থাকবে যে এই দুটো যেহেতু ব্যতিক্রম, সো আমাদের প্রথম ভ্যালু মানে প্রথম আইটেমটা হচ্ছে বিগিনিং ক্যাশ, লাস্ট আইটেমটা হচ্ছে আমাদের এক্সেস অর ডেফিসিট অফ ক্যাশ বা টোটাল ফাইন্যান্সিং, এটা হচ্ছে লাস্ট আইটেম। সো ফার্স্ট আইটেমের আমরা এইভাবে মনে রাখি, ফার্স্ট আইটেমের ফার্স্ট মান্থের যে ভ্যালুটা সেটা কোয়ার্টারে বসে যাবে। আবার লাস্ট আইটেমের লাস্ট মান্থের যে ভ্যালুটা সেটা কোয়ার্টারে বসে যাবে। এইভাবে মনে রাখি, তাহলে ইজিলি মনে থাকবে। এটা হচ্ছে একটা নিয়ম আর কি, আর কিছুই না, এটা একটা রেগুলেশন আর কিছু না। সো এপ্রিলে হচ্ছে বিগিনিং, এই দুটোই তো ব্যতিক্রম। সো বিগিনিং ক্যাশের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনাদের বিগিনিং ক্যাশের ক্ষেত্রে রুলটা হচ্ছে আপনাদের ম্যাথটা যেই মান্থ থেকে শুরু করতে হচ্ছে সেই মান্থের ভ্যালিউটা আপনার কোয়ার্টারে বসবে। আর এক্সেস আর ডেফিসিটের এক্সেস অর ডেফিসিট অফ ক্যাশ বা টোটাল ফাইন্যান্সিংয়ের রুলটা হচ্ছে, বা লাস্ট আইটেমটা বা লাস্ট পার্টিকুলার আইটেমের রুলটা হচ্ছে আপনার এই যে লাস্ট মান্থের যেই ভ্যালুটা আছে সেটাই তো আপনার টোটাল ফাইন্যান্সিং বা এক্সেস অর ডেফিসিট অফ ক্যাশ, সেই ভ্যালুটা আপনার কোয়ার্টারে বসবে। এটাই জাস্ট ডিফারেন্সিয়েশন, আর কিছুই না। ওকে, তাহলে হচ্ছে আমাদের ক্যাশ বাজেট হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে সবগুলো ম্যাথই হয়ে গেছে, মাস্টার বাজেটের ম্যাথস হয়ে গেছে। আমাদের হচ্ছে মাস্টার বাজেটে কি কি হয়ে গেছে? আমাদের মাস্টার বাজেটের হচ্ছে আমাদের স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনস হয়ে গেছে, মানে ক্যাশ কালেকশনসের হচ্ছে স্কেডিউলটা হয়ে গেছে। তারপর আপনাদের মার্চেন্ডাইজ পারচেসেস বাজেটের স্কেডিউলটা হয়ে গেছে। স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্টসের স্কেডিউলটা আমরা বুঝে ফেলেছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমাদের কমপ্লিট দ্য ফলোয়িং ক্যাশ বাজেটের ম্যাথটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমাদের মাস্টার বাজেট মোটামুটি আলহামদুলিল্লাহ ডান হয়ে গেছে। ইনশাল্লাহ একটু চর্চা করলে আমাদের বিষয়টা আস্তে আস্তে চলে